নামাজ যদি লোক দেখানোর জন্য পড়েন, রোজা যদি লোক দেখানোর জন্য রাখেন, হজ যদি লোক দেখানোর জন্য করেন, যাকাত যদি লোক দেখানোর জন্য আদায় করেন, দান যদি লোক দেখানোর জন্য আদায় করেন, খোদার কসম আপনার এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত, এই দান সাদকা, এই সমস্ত বন্দেগী আপনাকে টানে টানে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। ঠিক না বেঠিক? যারা কোন ঠিক না বেঠিক? আমাদের দেশে এখন দান করে মসজিদের মধ্যে বাস্তব কথা না বললাই নাই। মসজিদের মধ্যে 5 টাকা দিলে হুজুর যদি কালেকশনে কইতে মন না থাকে, আধা ঘন্টা পরে হুজুর লাগল পাইলে, 3 দিন পরে লাগল পাইলে হুজুর আমি 5 টাকা দিছিলাম, আপনি তো কইছিলেন না। নাউজুবিল্লাহ। আরে বাবা কথা বলে না। নাউজুবিল্লাহ। এমন হয় কি হয়? এদিকে মনে হয় না, অনেক দিকে দেখছি এরকমটা হয়। হ্যাঁ হুজুর আমি জুম্মার দিন 500 টাকা মারহাবা। আর কি মারহাবা পাওয়ার লেগে আপনার এক্সপার্ট মুসলমান হুজুগে বাঙালি। ঠিক না বেঠিক? হুজুর 500 টাকা দিবেন, ভালো কথা, ভোট করে নিয়ে দিয়ে দিন ইমাম সাহেবের হাতে, উনি কাজে লাগিয়ে দেন। ঠিক না বেঠিক? আপনি মারহাবা শোনার জন্য, মাশাআল্লাহ শোনার জন্য দিলেন। এই যে লোকে আপনাকে দানশীল বলল, আর আপনার অন্তরে রেখাপাত হলো আমি একজন দানশীল হয়ে গেলাম, খোদার কসম তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। এই ধারণা যদি হয়, এই বিশ্বাস যদি আপনার অন্তরে থাকে, আপনি দানশীল হয়ে দান করতেছেন, খোদার কসম এই দান আপনাকে টানে টানে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আরে কথা বলেন না, কার জন্য? আল্লাহর জন্য। আমার নামাজ কার জন্য? আল্লাহর জন্য। আমার রোজা কার জন্য? আমার হজ কার জন্য? আমার যাকাত কার জন্য? আমার দান খয়রাত কার জন্য? সমস্ত বন্দেগী আল্লাহর জন্য করেন বাবা, আল্লাহ বিনিময় দিবে। সুবহানাল্লাহ। হাজী সাহেব হজ থেকে আসছে, কোথা থেকে? কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে বাজার? হাজী সাহেব কোথা থেকে আসলেন? হজ থেকে আসছে। এখানে হাজী সাহেব আছেন না? মারহাবা, অনেকে হাজী সাহেবরা আছেন। কে কে আছেন একটু দেখান, মেহেরবানি করে দেখি। একজন, দুইজন, তিনজন, মাশাআল্লাহ। আল্লাহ ওনাদের ওসিলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। সকলে আমিন বলেন। এই বাজান, আমার রাসূল পাকের হাদিস শরীফে আছে, হাজী সাহেব যখন হজ থেকে আসে, কোন গুনাহগার যখন হাজী সাহেবের চেহারার দিকে তাকায়, রাসূল বলেন তার সগীরা গুনাহ মাফ। আর আস্তে করে সুবহানাল্লাহ। আমি কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করব না, আমি আমার আলোচনার মধ্যে থাকতে চাই। একটু ইশারা দিচ্ছি, যেই বন্দেগী করেন উদ্দেশ্যটা থাকা লাগবে আল্লাহর সন্তুষ্টি। যদি লোক দেখানোর জন্য হয়, খোদার কসম, খোদার কসম আপনার নামাজও যদি হয়, রোজা যদি হয়, হজ যাকাত যদি হয়, দানশীলতা যদি হয়, কোনো বন্দেগী আল্লাহর কাছে কাজে আসবে না। ঠিক না ঠিক? হাজী সাহেব কোথা থেকে আসছে? রাস্তায় এক লোকের সাথে দেখা। কার সাথে? এক ব্যক্তির সাথে দেখা, যার সাথে দেখা সে হাজী সাহেবকে সালাম দিল। কি দিল? সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। চাচা আপনাকে চিনতে পারলাম না, তুমি আমাকে চিনো নাই? কোনা চাচা চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু কেমন যেন আছে না মনে হচ্ছে, চিনতে পারতেছি আবার চিনতে পারতেছি না। আরে বেটা আমি হাজী আব্দুল জব্বার। কি নাম? হাজী আব্দুল জব্বার সাহেব। বাজান কথা বলেন, কি নাম? হাজী আব্দুল জব্বার। হাজী আব্দুল। আবার এখানে যদি বাজান, আমি একটা এক্সাম্পল উদাহরণ দেওয়ার জন্য বলছি, এখানে যদি হাজী আব্দুল জব্বার নামে আমার কোনো কাকারা থাকে, আপনারা আবার রাগ হইয়েন না। ঠিক না বেঠিক? নাম কি বলছে? হাজী আব্দুল জব্বার। তুমি কে? তোমাকে তো চিনতে পারি নাই। তুমি কে? কো চাচা আমাকে চিনতে পারেন না? কো না। কে তুমি? দেখেন তো চিনতে পারি কিনা? আরে না বাবা চিনতে পারতেছি না তো। কো চাচা আমি নামাজি আব্দুল গাফফার। আমি কেডা? নামাজি। কষ্ট হইতাছে বাজানো। চাচার নাম কি? হাজী আব্দুল জব্বার। আর বাতিজা হইছে নামাজি আব্দুল। নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। হাজী সাহেব রেগে মেগে ফায়ার, রেগে মেগে আগুন, আগুন, বারুদ। এই বেটা, তুমি কি আমার সাথে মস্কারি করো? তুমি কি আমার সাথে ঠাট্টামি করো? আমি কি তোমার ঠাট্টা মস্করা পাওয়ার মানুষ নাকি? একটু ঠান্ডা হও। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহ। ও চাচা, আমি জানতে চাই আপনি কখন হজ করলেন? এই যে গত কদিন হলো আমি হজ থেকে আসলাম। চাচা গো
আপনি জীবনে কয়বার হজ করছেন? কয় আল্লাহর রহমতে এই বছর প্রথমবার হজেতে আইলেন। মাশাআল্লাহ করেন। ও চাচা, আপনি জীবনে একবার হজ থেকে আসলেন, তাও বেশি দিন হয় নাই, মাত্র কয়েকদিন হলো হজ থেকে আসলেন। ও চাচা, আপনাকে আপনার নাম জিজ্ঞেস করলাম, আপনি আব্দুল জব্বার নামটা বললেই পারতেন। ও চাচা, আমি আপনাকে নাম জিজ্ঞেস করার পরে আপনি জীবনে একবার হজ থেকে আসিয়া আপনি আপনার পরিচয় দিলেন হাজী আব্দুল জব্বার। চাচা গো, ও চাচা, আমি জীবনে একবার না, বছরে একবার না, মাসে একবার না, সপ্তাহে একবার না, দৈনিক একবার না, দৈনিক 5 বার। মারহাবা মারহাবা কোন, মারহাবা জোরে কোন মারহাবা। ও চাচা গো, আপনি জীবনে একবার হজ করে আসিয়া যদি হাজী বলতে হয়, আমি জীবনে একবার না, বছরে একবার না, মাসে একবার না, দৈনিক 5 বার নামাজ পড়া কি আমি নামাজি কইতাম পারি না? আপনার যদি দোষ নাই, আমার দোষ কোথায়? জ্ঞানী গুণী বাবারা অন্তরের কান লাগাইয়া কোন, এই যদি বন্দেগীর অবস্থা হয়, এই যদি ইবাদতের অবস্থা হয়, কিয়ামত পর্যন্ত লম্বা হায়াত পাওয়া যাবে, কিয়ামত পর্যন্ত হজ করে হাজী হওয়া যাবে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে নামাজি হওয়া যাবে। এই নামাজ, এই হজ, এই বন্দেগীর কোনো মূল্য না। ঠিক কিনা বলেন? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? এ মুসলমান, এখনো সময় আছে, সংশোধন হয়ে যান। এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করে ফেলেন। এখনো সময় আছে, নিজেকে চেঞ্জ করে ফেলেন। এখনো সময় আছে, নিজেকে সংশোধন করে ফেলেন। নিজেকে পরিবর্তন করতে হলে মাদ্রাসায় যাওয়া লাগে না, নিজেকে পরিবর্তন করতে হলে সার্টিফিকেট পাওয়া লাগে না। নিজেকে পরিবর্তন করার জন্য আমার মদিনাওয়ালার গোলামির দফতরে কবুল হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। মদিনাওয়ালার গোলামি চাই কি চাই না? নবীর গোলামির মধ্যে জান্নাত, নবীর গোলামির মধ্যে সবকিছু। আমার নবীর গোলাম যদি হতে পারে বাবা, আমার নবীর গোলাম যদি হওয়া যায়, আপনাকে আমাকে জান্নাতে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরেকটু বড় করে বলেন না ইয়া আলী আল্লাহ। আমরা নবীর প্রেম চাই কি চাই না? নবীর প্রেমের দরকার আছে না নাই? নবীর সাথে প্রেম করলে লাভ আছে না নাই? প্রেমের বিষে দরসে গাজারে। ও কইলাইছে আমার এক ভাই, মারহাবা। আরে কি করবে ও যাই তার গবিষে পরাণ যায়, নবীর প্রেমে পরাণ যায় রে, পরাণ যায়, নবীর প্রেমে পরাণ যায় রে। আমার নবীর প্রেম যার হৃদয়ে ভরা, সুবহানাল্লাহ, সে কি আর যাই ইতে পারে গো মারা প্রাণ হারায়, নবীর প্রেমে প্রাণ হারায় রে। আল্লাহ 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 মুর্শিদ বাবা মাওলানা, আমি তোমার দেওয়ানা, তুমি আমায় বইলা যাইও না বাবা মাওলানা, আমি যে তোমার দেওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ। বাবা মাওলানা, জালালি বাবা মাওলানা, আমি তোমার দেওয়ানা, তুমি আমায় বইলা যাইও না
মুর্শিদ মৌলানা আমি যে তোমার দেওয়ানা মারহাবা তোমায় ভালোবাসি বলে লোকে আমায় মন্দ বলে তোমায় ভালোবাসি বলে লোকে আমায় মন্দ বলে লোকের মন্দার দারে দারে না রজবে মৌলানা আমি যে তোমার দেওয়ানা আল্লাহ আল্লাহ মুর্শিদ বাবা মৌলানা আমি তোমার দেওয়ানা তুমি আমায় বইলা যাইও না রজবে মৌলানা আমি যে তোমার দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ কলবে কলবে আল্লাহ মদিনার গোলামি আমায় দিও রজবি মৌলা কলবে কলবে মদিনার গোলামি আমায় দিও মাশাআল্লাহ মদিনার বিসা আমায় দিও সালালি মোরে আল্লাহ মদিনার পাসপোর্ট আমায় দিও মাশাআল্লাহ মদিনার গোলামি আমায় দিও রজবি মৌলা মদিনার গোলামি আমায় দিও মাশাআল্লাহ গোলামে মুস্তাফা যারা শান্তিক ঈমান পেলো তারা রে মারহাবা পঞ্জাতনের গোলাম বানাই দে মুর্শিদ মৌলা মদিনার গোলামি আমায় দে মারহাবা মদিনার পাসপোর্ট আমায় দিও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দিও মারহাবা মারহাবা এই এলাকার যুবকেরা পঞ্জাতনের প্রেমের মোড়ে মারহাবা পঞ্জাতনের প্রেমিক বানাই দিও মুর্শিদ মৌলা মারহাবা মদিনার গোলামি আমায় দিও মাশাআল্লাহ মদিনার গোলামি আমায় দিও রজবি মৌলা আল্লাহ মদিনার গোলামি আমায় দিও মাশাআল্লাহ बत्ता मोड़ दिया शेकल रंग आशा नहीं आशे जाला रे माशाअल्लाह बत्ता मोड़ आशेकल रंग आशा नहीं आशे जाला तादर आशा पोड़न कोई रात सालाली मोड़े तादर आशा पूरन करे दे
রজবি মৌলা মদিনার পেশা আমায় দয়া মশলা মারহাবা মদিনার গোলামি আমায় দয়া রজবি মৌলা মদিনার গোলামি আমায় দয়া মশলা এই এলাকার মামুনেরা মারহাবা মা ফাতেমার প্রেমের মোরা মাশাআল্লাহ মা ফাতেমার প্রেমিক বানাই দিয়ে মুর্শিদ মোর মদিনার গোলামি আমায় দয়া মাশাআল্লাহ মদিনার গোলামি আমায় দয়া রজবি মৌলা মদিনার গোলামি আমায় দয়া জালালি মৌলা মদিনার গোলামি আমায় দয়া মাশাআল্লাহ মৌলার সাদরে তোরে রে হুশিয়ার হইয়া মাইয়া মাশাআল্লাহ গাঁটে গাঁটে নালা গাইয়া মুর্শিদ বাজন লাইয়া গাঁটে গাঁটে নালা গাইয়া মুর্শিদ বাজন লাইয়া তারে কাতর পাগল ফাইলে তাই না কোলে লাইয়া রে তোরে রে হুশিয়ার হইয়া বাইয়া মাশাআল্লাহ ও মৌলার সাধরে তোরে রে হুশিয়ার হইয়া বাইয়া মারহাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ আর একটু আওয়াজ করে বলেন না ইয়া ওলি বাজান আলোচনার মূল কথা নবীর প্রেম চাই কি চাই না নবীর প্রেমের দরকার আছে না নাই আমরা নবীর মহব্বতের দরকার আছে না নাই নবীর প্রেমের দরকার আছে না নাই নবীর ভালোবাসার দরকার আছে না নাই আমার বাজান এক ব্যক্তি আমার নবীর দরবারে গেলেন আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাসআদ ক্বালা ওয়াইলাকা ওয়া মা আ'দাদতা লাহা ক্বালা মা আ'দাদতু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এক পাগল কি 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 আমার নবীর দরবারে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এখানে আরজি নিয়ে এসেছি মা তাসআদ নবী গো কিয়ামত কখন হবে সুবহানাল্লাহ আস্তে কোন সুবহানাল্লাহ কিয়ামত কখন হবে প্রশ্নটা ছোট না বড় হ্যাঁ আওয়াজ করে বলেন প্রশ্নটা ছোট না বড় আমার নবী ডাক দিয়া কই ওয়াইলাকা ওয়া মা আ'দাদতা লাহা আমার নবী ডাক দিয়া কই পাগলা রে তোমাকে নিয়ে আমার আফসোস হয় তোমার জন্য আমার পরিতাপ হয় ওয়া মা আ'দাদতা লাহা পাগলা কিয়ামত কখন হবে জানতে চাও তার আগে আমি রাসূল তোমার কাছ থেকে জানতে চাই কিয়ামত কখন হবে আমার নবী যখন এই কথা বললেন তার আগে ভাইও ওই বান্দার মুসলমান আমি আপনাদের কাছ থেকে জানতে চাই কিয়ামত কখন হবে আমার নবী জানে কি জানে না আওয়াজ করে বলেন জানে কি জানে না ওই আমার বাজানো আমার নবী
জানে কিয়ামত কখন হবে। শুধু তাই নয়, আলিমু মা কানা ওয়া মা ইয়াকুন, সৃষ্টি লগ্ন থেকে শেষ পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটেছে, যা কিছু ঘটবে, যা কিছু হয়েছে, যা কিছু হইবে, যা কিছু ঘটেছে ঘটবে, কি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী সব কিছু জানে। সুবহানাল্লাহ। জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? আমার নবী জানে। এই আকীদা আমরা রাসেনি। কার কার আছে দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। মাওলানা শেখ হাবিবুর রহমান রেজভী। আমার নবী জানে কি জানে না? বেয়াদবের বাচ্চারা, হারামজাদার দলেরা যারা বলে নবী যদি জানতো কেন উহুদের ময়দানে গেল, নবী যদি জানতো কেন তায়েফের ময়দানে গেল, নবী যদি জানতো কেন হুসাইন রে বাঁচাইল না। আমি বলতে চাই, ও হারামজাদার দল, ও আমার নবীর দুশমনেরা রে, আমি জানতে চাই মুসা নবীর হাতের মধ্যে একটা লাঠি, এটা আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ দেখে কি দেখে না? একটা জবান কিন্তু বন্ধ রাখবেন না বাজান, আমার সাথে কথা বলা লাগবে। আমি বলছি খোদাই জবান দিছে, খোদার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? ওই আমারে বাজান, মুসা নবীর হাতের মধ্যে লাঠি, আমার আল্লাহ জানে, আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ জিজ্ঞেস করে, ওয়া তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আমার আল্লাহ জিগাই মুসা রে, ও মুসা তোমার হাতে কি? জগতের মুসলমান একটা জবান বন্ধ রাখবেন না। মুসা নবীর হাতের মধ্যে লাঠি, আমার আল্লাহ দেখে কি দেখে না? আওয়াজ করে বলেন, দেখে কি দেখে না? মুসা নবীর হাতে লাঠি, আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ জানে। এরপরে আল্লাহ জিগাই, মুসা তোর হাতের মধ্যে কি? মুসা কো খোদা আমার হাতে লাঠি, আমার আল্লাহ জিগাই এইটা দিয়া তুমি কি করো? মুসা কই খোদা গো, এই লাঠি হাতে থেকে যখন মাটির মধ্যে রাখি, এই লাঠিটা মাটি থেকে যখন হাত থেকে মাটিতে রাখলে একটা বিশাল বড় একটা সাপ হইয়া যায়। খোদা গো, আবার যখন হাত দিয়া ধরে ফেলি, এই সাপটা সাপ থাকে না, আবার লাঠি হইয়া যায়। খোদা গো, রাস্তা দিয়া চলার পথে রাস্তার মধ্যে ময়লা আবর্জনা কোনো কিছু থাকলে এই লাঠি দিয়া গুতা দিয়া পরিষ্কার করিয়া লাই। ও খোদা, আমার ছাগলের ফাইরা মাঝে মধ্যে গাছের পাতা ফাড়িয়া খাওয়াই। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মুসা নবীর হাতে লাঠি, এই লাঠি মাটিতে রাখলে সাপ হয়, এই লাঠি দিয়া গাছের পাতা পাড়ে, এই লাঠি দিয়া রাস্তার ময়লা সরাই। এটা আমার আল্লাহ জানে কি জানে না? জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলেন, জানে কি জানে না? ও মুসলমান, আপনার দেশে একটা কথা আছে, মায়ের চেয়ে যার দরদ বেশি তারে বলে রাক্ষসী। ঠিক নেই? কেউ কথা বললেন ঠিক নেই, ঠিক নেই। মার চাইতে যার দরদ বেশি তারে বলে। আসেন বাজান, মূল কথার মধ্যে চলে যাই। আমি এখনো আয়াতে কারিমা তেলাওয়াত করি নাই। মার চাইতে যার দরদ বেশি তারে বলে রাক্ষসী। আমার আল্লাহ আদম নবীরে বানাইছে, ঈসা নবী পর্যন্ত 1,97,2,24,000 নবী রাসূল পাঠিয়েছে। কোন নবীকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলে নাই। মুসা নবীকে বলেছে মুসা কালিমুল্লাহ, ঈসাকে বলেছে ঈসা রুহুল্লাহ, ইব্রাহিমকে বলেছে ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈলকে বলেছে ইসমাঈল জবিহুল্লাহ। আরে বন্ধু, মুসলমান, যেই নবী না হলে মুসা নবীর নবুয়ত হতো না, যেই নবী না হলে আদম থেকে শুরু করে 1,24,000 ঈসা নবী পর্যন্ত কোন নবীগণের নবুয়ত হতো না, কোন রাসূলগণের সালাত হতো না, কোন ওলিগণের বেলায়েত হতো না, রব্বুল আলামিনের রুবুবিয়ত হতো না। সেই নবীর আমার আল্লাহ একটা লকব দিয়েছে, মুহাম্মাদুন হাবিবুল্লাহ। আস্তে করে সুবহানাল্লাহ, মুহাম্মাদুন হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ, মুহাম্মাদুন সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার কইতেন না? অনেকে প্রশ্ন করে, হুজুর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন খলিলুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, অর্থটা একটাই। খলিলুল্লাহ শব্দটার অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দটার অর্থ আল্লাহর বন্ধু। হুজুর তাহলে তফাৎ কোথায়? আরে মুসলমান, তফাৎ শুধু নয়, আসমান আর জমিন পার্থক্য। কারণ ইব্রাহিম নবী খলিলুল্লাহ, এই কারণে রাত নাই দিন নাই 24 ঘন্টায় আর হামেশাই সব সময় যিনি আমার মাওলাকে রাজি খুশি করার জন্য বেকার ছিলেন। আর আমার নবী হাবিবুল্লাহ
কারণে রাত নাই দিন নাই হর হামেশাই 24 ঘন্টায় আমার রব্বুল আলামিন যেই মদিনার নবীকে রাজি খুশি করার জন্য যেই রব্বুল আলামিন সব সময় পাগল। আস্তে করে সুবহানাল্লাহ, আর কুসুরে কোন সুবহানাল্লাহ, আর একটু বড় করে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ কোরআনে ওয়াজ করে, ও বন্ধু আপনি যেথায় আমি সেথায়, আপনি যেখানে আমিও সেখানে, আপনি মক্কায় আমিও মক্কায়, আপনি মদিনায় আমিও মদিনায়, আপনি গারে হারাই আমিও গারে হারাই, আপনি গারে সুরে আমিও গারে সুরে। জিব্রাইল আজরাইল জিব্রাইল ডাক দিয়া কই, খোদা গো ও খোদা, অন্যান্য নবীগণকে নবুয়ত দিয়েছো, অন্যান্য রাসূলগণকে সালাত দিয়েছো, আ খোদা এক একজন নবীদের এক একটা নির্দিষ্ট জায়গা ছিল, এক একটা নির্দিষ্ট খানকা ছিল, এক একটা নির্দিষ্ট কামরা ছিল, আ খোদা কিন্তু তোমার বন্ধুর বেলায় কি এমনটা হবে? তোমার বন্ধু তো এখন মক্কায়, আমি কি করব? আল্লাহ বলে, জিব্রাইল আমার বন্ধু মক্কায়, তুমি কোরআন লয়া যাইবা মক্কায়, আমার বন্ধু মদিনায়, তুমি কোরআন লয়া যাইবা মদিনায়, আমার বন্ধু গারে হারাই, তুমি কোরআন লয়া যাইবা গারে হারাই, আমার বন্ধু গারে সুরে, তুমি কোরআন লয়া যাইবা গারে সুরে, আমার বন্ধু যেথায় আমিও সেথায়, তুমিও সেথায়, আমার বন্ধু মক্কায়, তুমি যাইবা মক্কায়, আমার বন্ধু মদিনায়, তুমি যাইবা মদিনায়, আমার বন্ধু গারে হারাই, তুমি যাইবা গারে হারাই, আমার বন্ধু হিজরতের পাহাড় গারে সুরে, তুমি জিব্রাইল যাইবা হিজরতের পাহাড় গারে সুরে, আমার বন্ধু যেখানে আমি আল্লাহ সেখানে। আল্লাহু আকবার, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। দুশমনের দলেরা তোরা কেন বুঝিস না? কোরআন পড়িস, কোরআনের তাফসীর করিস, কোরআনের ব্যাখ্যা করিস, আমার নবীর ব্যাখ্যা কেন করিস না? আমার নবীর ব্যাখ্যাকে তোরা বুঝিস না? সূরা কোরআন শরীফের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস, নাসের সিন পর্যন্ত বাস আল্লাহ তো বন্ধু, আপনার শান, আপনার মান, আপনার জিকির, আপনার তারিফ, আপনার তাজিম করার জন্য আমি রব্বুল আলামিন কোরআন শরীফকে যথেষ্ট করি। নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, নারে রিসালাত। ইয়া রাসূল, প্রিয় নবী যেখানে, আমরা আছি সেখানে, নূরের নবী যেখানে, আমরা আছি সেখানে। মারহাবা বলেন, মাশাআল্লাহ বলেন। সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত কোরআনের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা আয়াতে, প্রত্যেকটা শব্দে, প্রত্যেকটা হরকতে, প্রত্যেকটা মানে জায়গায় জায়গার মধ্যে আমার নবীর শান মুবারক। সুবহানাল্লাহ। যেখানে আমার নবীর শান নাই, আমার নবীর মর্যাদা সম্পর্কে আলোচনা নাই, এমন আয়াত কোরআনে নাই। হক, সুবহানাল্লাহ, আরে জোরে কন্না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আব্দুল্লাহ মানুষ সুবহানাল্লাহ বলে ত্রিমুন্না মুর ফারনের কথা। ঠিক। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলেন। এমন কোন আয়াত নাই যে আয়াতে আমার নবীর শান নাই, হক, এমন কোন সূরা নাই যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী কামলিওয়ালা শান মুবারক বর্ণনা করে নাই। বাজান গভীর মনোযোগ, জামানার মুজাদ্দিদ শেরে গাজী রিজভী বাবা কিবলা কাবা, তিনি কে এক ওয়াহাবী। আপনাদের কষ্ট হইতেছে বাজান? আপনাদের খারাপ লাগতেছে? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা, বলো লা ইলাহা। বাজান বলতেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। কোন নবী রাসূলকে হাবিবুল্লাহ বলে ডাক দেয় নাই, কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ডাক দেয় নাই। আমার নবীকে হাবিবুল্লাহ বলে ডাক দিয়েছেন। আমার নবীকে এই কারণে হাবিবুল্লাহ বলেছেন, সব সময় আমার রাব্বুল আলামিন আমার মদিনার নবীর প্রেমে বেকরার হয়ে আছে। সুবহানাল্লাহ। আমার নবীর আল্লাহ হাবিবুল্লাহ বানাইছে, আল্লাহর দোস্ত বানাইছে। উহুদের ময়দানে গেলে নবীজির দান্দান মোবারক শহীদ হইব, তায়েফের ময়দানে গেলে নবীজির রক্ত মোবারক ঝরব, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করব, আরো অনেক ঘটনা ঘটব। আচ্ছা রে বাপ, আমি আপনাদের হাতে পায়ে হাত রাখা বলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কে এগুলা জানতেন না?
জানে জবানটা খুললা কথা কইবেন আল্লাহ কি জানতেন না তাই আল্লাহর বন্ধু কেডা আমার নবী নি কথা সহজ করে আমি বলতেছি আল্লাহর বন্ধু নবী নি তাইলে আল্লাহর কি ঠেকা পড়ছিল বন্ধুরে বিপদে ফেলাইব আল্লাহ কি জানি বন্ধু বিপদে পড়ক অর্থাৎ আল্লাহ কোরআনে কয় আলিমু মা কানা হাদিসে আছে আলিমু মা কানা ওয়া মা ইয়াকুন ও আমার বন্ধু যা কিছু হয়েছে যা কিছু হবে যা কিছু ঘটেছে যা কিছু ঘটবে সমস্ত ঘটনা সমস্ত বর্ণনা আমার রব্বুল আলামিন আমার মদিনার নবীরে সব জানাইয়া দিয়েছে বিশ্বাস আছে একই না এই বিশ্বাসের নাম হলো ঈমান এই বিশ্বাসের নাম ঈমান এই বিশ্বাসের নাম ঈমান কষ্ট দিচ্ছে আপনাদের খারাপ লাগতেছে আপনাদের নবী নবী কইরা আমার মরণ যেন হয় দয়াল নবী নবী কইরা আমার মরণ যেন হয় মাশাআল্লাহ এতগুলা মানুষ আওয়াজ অনেক দূরে যাচ্ছে রে বাপ হাসরের ময়দানে যত গাছপালা আছে আশেপাশে যারা আপনার রাসূলের শান শুনবে যারা দরুদের আওয়াজ শুনবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে প্রত্যেকটা গাছপালা থেকে শুরু করে সবকিছু আপনার জন্য আমার নবীর দরবারে সুপারিশ করবে সুবহানাল্লাহ রাজুল গান সুবহানাল্লাহ নবী নবী করে মরতে চাই কি চাই চাই। নবী নবী করার দরকার আছে না নাই আছে। নবীর প্রেমের মালা গলার হার বানাইতে চাই কি চাই না চাই। নবীর প্রেমের মালা গলার হার বানাইলে লাভ আছে না নাই ও বন্ধুরে সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত ইতিহাস খুলে দেখেন কিতাবাদি খুলে দেখেন আমার নবীর প্রেম নাই এমন কোন বুজুর্গের দাম আল্লাহর দরবারে নাই নবীর প্রেম নাই নামাজের মূল্য নাই নবীর প্রেম নাই রোজার মূল্য নাই নবীর প্রেম নাই মানে খাস যাকাত টুপিদারির মূল্য নাই নবীর প্রেম যদি নাই জিন্দেগীর কোনো বন্দেগীর মূল্য নাই নবীর প্রেম আছে আমি আগেই বলেছি যারা পরিমাণ একটা নফল বন্দেগী করেন দাম আছে হক সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কোন ইয়া রাসূল ইয়া ওলি আল্লাহ কোন ইয়া ওলি ও আমার বন্ধু নবীর সঙ্গে প্রেম করার দরকার আছে না নাই নবীর প্রেমিক হওয়ার দরকার আছে না নাই নবীর প্রেমিকেরা দিশে আর মারানের ভয় করে না প্রেম তো মরে না প্রেম তো মরে না প্রেম কইরাছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি গো জবান খুলে বলেন প্রেম কইরাছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি গো আরে পাহাড় জ্বলে সুরমা হলো মুসা নবী জ্বলে না প্রেম তো মরে না বলেন প্রেম তো মরে না প্রেম কইরাছেন আয়ুব নবী যারে প্রেমে রহিমা বিবি গো আল্লাহু আকবার বলে প্রেম কইরাছেন আয়ুব নবী যারে প্রেমে রহিমা বিবি গো আরে 18 সাল কি রাখাইলো তো প্রেম ছাড়লো না প্রেম তো মরে না বলার প্রেম তো মরে মরে না প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি যেরকম আল্লাহ আরো বড় করে বলে না ইয়া রাসূলুল্লাহ প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি আরে আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম তো জ্বলে না প্রেম তো মরে না বাজান বলছিলাম নবীর সঙ্গে প্রেম করেন নবীর সঙ্গে যদি প্রেম করবেন দুনিয়াতেও লাভ পরকালেও লাভ দুনিয়াতেও শান্তি পরকালেও মুক্তি কথা বলেন ঠিক না বেঠে ওই আমার বাজান
আমি বিশ্বাস করে বলতে পারি, বুকে হাত রেখে বলতে পারি, আমি ইয়াকিনের সাথে বলতে পারি, নবীর প্রেম থাকলে কোনো ভয় নাই, নবীর প্রেম থাকলে কোনো চিন্তা নাই, নবীর প্রেম থাকলে মরণের কোনো ভয় নাই। বাবারে, আমি আমার শেষ আলোচনার দিকে চলে যাচ্ছি, হুজুর প্রস্তুত আছেন? ও আমার বন্ধু, আবু জাহেলের নাম শোনা নাই এমন কোন মুসলমান নাই। নাম কি? আবু জাহেল। নাম কি? আবু জাহেল। আবু জাহিল্লা। কে 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 কে? আবু জাহিল্লা নবীর দুশমন, নবীর দুশমন। এই আবু জাহিল্লা আরবের মধ্যে এলান করে দিল। মনোযোগ মনোযোগ, আমি সারাটা ওয়াজের মধ্যে একটাই কথা, নবীর প্রেম। কি 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 কথা কইতেন না? সুবহানাল্লাহ কইতেন না? ওয়াজ একটা ওই নবীর, নবীর সুবহানাল্লাহ কর। আবু জাহিল্লা তার একটা ছেলে যার নাম আকরামা। কি নাম? হুজুরে বলেন কি নাম? আকরামা। আবু জাহিল্লার ছেলে আকরামা দেখেন নবীর সঙ্গে কি প্রেম করছে, সুবহানাল্লাহ কর। আমার নবীর সঙ্গে প্রেমের খেলা কেমনে খেলছে আবু জাহিল্লা এলান করে দিল, আবু জাহিল্লা ঘোষণা করে দিল, আজ থেকে যে বা যারা আমার বাতিজা মুহাম্মদের সঙ্গে সম্পর্ক রাখবে তাকে শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড। নাউজুবিল্লাহ কর। নাউজুবিল্লাহ। আর রাসূল কোন নাউজুবিল্লাহ। যে বা যারা আমার বাতিজাকে সালাম দিবে, আমার বাতিজার সাথে সালাম বিনিময় করবে, তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করব। আরে বন্ধু, আবু জাহেলের এই ঘোষণা সারা আরবের মধ্যে ঘোষণা করে দিল, সারা আরবের মধ্যে এলান করে দিল। বাবারে, হাত পায়ে হাত রেখে বলি নবীর প্রেম নিয়ে শোনেন, হাতে হাত রেখে বলি নবীর প্রেম নিয়ে শোনেন, অন্তর দিয়া বলি নবীর ভালোবাসা নিয়ে শোনেন। নবীর প্রেম কারে বলে দেখেন, নবীর সঙ্গে প্রেম করলে কি লাভ হয় দেখেন, নবীর সঙ্গে প্রেম করলে কি উপকার হয় দেখেন। নবীর সঙ্গে প্রেম করলে মাটিয়ে খায় না, নবীর সঙ্গে প্রেম করলে পানিতে ডুবে না, নবীর সঙ্গে প্রেম করলে আগুনে ফুরে না, নবীর সঙ্গে প্রেম করলে বাঘ ভাল্লুকে খায় না। আসুন সামনে যায়। আবু জাহেলের ছেলে যার নাম আকরামা, আবু জাহেল ঘোষণা করে দিল, আজ থেকে যে বা যারা আমার বাতিজাকে সালাম বিনিময় করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই ঘোষণাটা মুহূর্তের মধ্যে আরবের মধ্যে ছড়ে গেল। এরে বাজান, আবু জাহেল এই ঘোষণা করতে যতক্ষণ দেরি হয়েছে, ঠিক ততক্ষণের মধ্যে যখন সারা আরবের মধ্যে কথাটা প্রচার হয়ে গেল, ঠিক সেই মুহূর্ত সময়ের মধ্যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী রাস্তা দিয়ে যায়। ইন দা মিন টাইমে আবু জাহেলের ছেলে আকরামা নবীর সামনে। আস্তে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে বাজার, খারাপ লাগতেছে। আমি অন্যদিকে আজকে গেছি না, শুধু নবীর প্রেম। সুবহানাল্লাহ। আবু জাহেলের ছেলে যার নাম আকরামা, আকরামা আমার নবীর সামনাসামনি পড়ে গেল, আমার নবীর মুখোমুখি হয়ে গেল। তার বাবা না করছে যে বাজারা মুহাম্মদের সঙ্গে কথা বলবে, সালাম দিবে, তারে মেরে ফেলা হবে, মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। আমার নবীর নূরানী চেহারা মুবারক দেখিয়া, আমার নবীর নূরানী চেহারা মুবারকের দিকে তাকাইয়া আকরামা তার বাবার আদেশ মানতে পারলো না, আকরামা তার বাবার আদেশ মেনে নিতে পারলো না, তার বাবার জারি ফরমান মানতে পারলো না, তার বাবার নিষেধাজ্ঞা মানতে পারলো না। আকরামা আমার নবীর চেহারা মুবারক দেখিয়া আকরামার মায়া লেগে গেল, আকরামার প্রাণটা যেন শীতল হয়ে গেল, আকরামার প্রাণটা যেন ঠান্ডা হয়ে গেল। আকরামা আমার নবীজির চেহারা মুবারক দেখতেছে, আর আকরামা আমার নবীরে বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরেকটু বড় করে বলেন না ইয়া ওলি আল্লাহ। ওই আমার বাজানো, ও আমার বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। এখন আকরামা আসামি হইছে কিনা? আকরামা আসামি হইছে, আকরামা আসামি হইছে রে। আরে কথা বলে না কেন? তার বাবার রায়ে, তার বাবার আইনে, তার বাবার কোর্টে সে আসামি হইছে। এখন অন্যরা কইতেছে আকরামারে তুই কামটা করলি কি, তা তোর বাপে কি কইছে? আকরামাকে সব বাদ দে, সব কি কর, সব বাদ। আমার নবীর প্রেমে সব কি, সব। নবীর প্রেমিকেরা মরণের ভয় করে। বাজান বলতেছিলাম, আকরামা এখন ভয় পায় না, তার বাবার কানে চলে গেল, তার বাবার কানে ফরমান চলে গেল, আবু জাহেল দেখবো তোমার ফুতুরে বিচারটা কেমনে করো।
আমরা দেশের শব্দটার প্রতি একটু অন্যায় করলে মানুষ বলে মেমরু সাহেব কথা বলে না কেন? ঠিক সর্দার সাহেব আমার পুত্রে মারছিল অন্ধে আমি তোমার পুত্রে এসে কামটা করছি কি বিচারটা করবো? আরে কথা বলে না কেন? সত্য কেন বললাম? লোকজন বলতেছে রে আবু জাহিল বহুত জুলুম করছো, আজকে তোর পুত্র তোর কথা অমান্য করছে, দেখান তুই কি বিচারটা করছ? নাউজুবিল্লাহ কইতেন না? আবু জাহিল তো রেডি, কারণ সে তো কাফের। সে কি নবীর দুশমন। তার মায়া আছে, তার দয়া আছে, তার প্রেম আছে, সে তার আইন বাস্তবায়ন করে। সে তার ছেলে আকরামাকে আদেশ করলো, লোকজনকে আদেশ করলো, যাও আকরামা যদি এমন তাই করে থাকে তার হাত পা বেঁধে চক্ষু বেঁধে তাকে জঙ্গলের মাঝখানে রেখে দিয়ে চলে আসে। নাউজুবিল্লাহ কোন ইসরা কোন নাউজুবিল্লাহ। মরণের ভয় আছে, মরণ রেখে আকরামা ডরাইছে, আকরামা তো মরণ রেখে সময় তালাক দিয়া দিচ্ছে। নাউজুবিল্লাহ কোন যে সময় আমার নবীর চেহারা মোবারক দেখছে, আমার নবীর চেহারা মোবারক দেখে আকরামা তার বাবার নিষেধাজ্ঞা মানতে পারে নাই, আকরামা তার বাবার ফরমান মানতে পারে নাই, আকরামা তার বাবার না কথাটাকে মেনে নিতে পারে নাই। আমার নবীর নুরানি চেহারা মোবারক দেখিয়া, আমার নবীর নুরানি চেহারা মোবারকের দিকে তাকাইয়া, আমার নবীর নুরানি চেহারা মোবারকের দিকে দেখে খোদার কসম আকরামা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার কাছে, আপনার চেহারা মোবারকের কাছে আমার জীবনের মূল্য কোনো কিছুই না। সুবহানাল্লাহ করতে লাগলো। এই জন্য আবু জাহাল যখন আকরামাকে কি করলো, আদেশ করলো তাকে নিয়ে যাওয়ার জন্য। কোথায়? তাকে নিয়ে হাত পা বেঁধে জঙ্গলের মাঝখানে ফেলে দিয়ে আসার জন্য। বাজান দেখেন কি কাজ কারবার, জঙ্গলের মাঝখানে আকরামাকে ফেলে দিয়ে চলে আসলো। আকরামা ডাক দিয়ে বলে, ও মানুষ, আমি তো চুরি করি নাই, আমি তো ডাকাতি করি নাই, আমি তো তোদের কাউকে মারি নাই, আমি তো তোদের সঙ্গে কোনো অন্যায় করি নাই, আমি তো কোনো খারাপ কিছু করি নাই। আজকে কেন আমার হাত বাঁধলি? আজকে কেন আমার পা বাঁধলি? কেন আমাকে তোরা জঙ্গলের মাঝখানে ফেলে দিয়ে চলে যাচ্ছিস? আরে তোদের মধ্যে কি কারো মায়া নাই? তোদের মধ্যে কি কারো দয়া নাই? আরে বাজান, কেউ আমার কথা শুনে না, কেউ আকরামার দিকে তাকায় না। কারণ যদি কেউ আকরামার প্রতি মায়া করে, আবু জাহেল তাকেও ছাড়বে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরে আমার বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ। আবার দেখেন বাকবাল্লুকগুলো আকরামার চতুর্দিকে, আকরামার চতুর্দিকে, আকরামার চতুর্দিকে যখন ঘেরাও করে ফেললো, আকরামার চতুর্দিক ঘেরাও করার পরে আকরামা আমার নবীরে বলে নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকরামা আমার নবীকে বলে নাই। আকরামা জবান দিয়ে পড়তে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি বলবো কি মনের বেদনা, তুমি জানো আর জানে নিরঞ্জন, বলো তুমি জানো আর জানে নিরঞ্জন। নবীজি, আমি বলবো কি মনের বেদনা, তুমি জানো আর জানে নিরঞ্জন, বলো তুমি জানো আর জানে নিরঞ্জন। নবী আল্লাহর নূরে, তুমি নূরে, নবী তোমার নূরে জগৎ নুরিও। তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে বুঝবে কে মনের বেদনা, তুমি জানো আর জানে নিরঞ্জন, বলো তুমি জানো আর জানে নিরঞ্জন। নবীজি, আমি বলবো কি মনের বেদনা, তুমি জানো আর জানে নিরঞ্জন, বলো তুমি জানো আর জানে নিরঞ্জন। নবী দেখাইলা কি আজব লীলা, আমার করলায় তালায়, একবার দেখা দাও নিরালা, একবার দেখা দাও নিরালা, জুড়াইতা মোর দুই নয়নে, তুমি জানো আর জানে নিরঞ্জন। নবী, তুমি জানো আর জানে নিরঞ্জন। নবীজি, আমি বলবো কি মনের বেদনা, তুমি জানো আর
বাজান এইদিকে দেখেন আকরামা ডাক দিয়ে কই নবী গো আমি জানি আজকের দিনে আমার বাবা আমাকে ছেড়ে দিয়েছে, আমার মা আমাকে ছেড়ে দিয়েছে, আমার ভাইয়েরা আমাকে ছেড়ে দিয়েছে, আমার বন্ধুরা আমাকে ছেড়ে দিয়েছে, আমার পাড়া প্রতিবেশী আমাকে ছেড়ে দিয়েছে। রাসূল গো আমি বিশ্বাস করি আপনার গোলামকে আপনি ছাড়তে পারেন না, আপনার গোলামকে আপনি বলতে পারেন না। এই কথা বলতেছে আকরামার জবান দিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলতেছে। বাবারে আকরামা যখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে প্রত্যেকটা বাঘ ভাল্লুক সিংহ শৃগাল যেগুলো আকরামার চতুর্দিকে ঘেরাও করে ফেলছে সবগুলা লেজ গুটাইয়া পালাইয়া গেছে। একটা বাঘ যায় না জায়গা ছাড়ে না, বাঘটাও পড়তেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আবার আকরামা ডাক দিয়া কই ব্যাপার কি কাজ কারবার কি ঘটনা কি বাঘরে বাঘ খলটা কি তুমি কেমনে নবীর সামনে যাও? বাঘ একটা ডাক দিয়া কই আকরামা রে তুমি আকরামা যাই নবীর পাগল, আমি বাঘেও হেই নবীর পাগল। ইয়া রাসূলুল্লাহ আকরামা রে তুমি বই করতে পারো না, আজকের দিনটা তোমার বই পাওয়ার দিন না, আমি তোমার বানগুলো খুলে দিচ্ছি, যাও যাও তুমি নিরাপদে বাড়িতে চলে যাও। আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া ওলি আল্লাহ বলেন। প্রেমিকের কোনো চিন্তা আছে? আলোচনা আমরা অনেক লম্বা ছেড়ে দিলাম, বলতেছিলাম ও বন্ধু নবীর প্রেম লাগবে। ওই যে পাগলা জিজ্ঞেস করছিল নবী গো আমি জানতে চাই কিয়ামত কখন হবে। সুবহানাল্লাহ। এই মুসলমান নবী জানেনি? নবী জানে কিনা? আমার নবী বলেন নাই কখন হবে, কিন্তু রাসূল বলে দিয়েছেন মাসটা হবে মুহররম, বারটা হবে জুমাবার, সময়টা হবে আসরের পরে, মাগরিবের সময় মুহূর্তে। আমার রাসূল বলে দিয়েছেন কিয়ামতের আগে এটা সেটা বিভিন্ন আলামতগুলো আমার রাসূল বলেছেন কিনা? বলছে। আরে কথা বলেন বলছে কিনা? তো জানে না কথা। একটা মাত্র জিনিস রাসূল শালটা বলে নাই। শালটা কেন বলে নাই? এটা আমার আল্লাহর নিষেধ আছে। কারণ রাসূল যদি শানটা শাল বলে যেতেন তাহলে পৃথিবীতে এমনিতেই দাঙ্গা হাঙ্গামার কোনো শেষ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার রাসূল আলিমু মা কানা ওয়া মা ইয়াকুন, সৃষ্টি লগ্ন থেকে শেষ পর্যন্ত যা কিছু হয়েছে হবে ঘটেছে ঘটবে সবকিছু আমার রাসূল জানেন। এই আকীদা যদি নাই খোদার কসম আপনি ইমানদার। আমার রাসূল আসেন আজকে মাহফিলে? আছে। হাজির নাজির আসেন? আমার অনেক ভাইরা জানতে চাইছেন, প্রশ্ন আসছে হাজির নাজির কিনা, মানে বোঝার জন্য প্রশ্ন করলাম হাজির নাজির কিভাবে হয়। হাজিরুন মানে কি, নাজিরুন মানে কি? হাজিরুন মানে সাক্ষী, নাজিরুন মানে যিনি দেখতেছেন, চাক্ষুষভাবে যিনি দেখতেছেন। আল্লাহর কোরআন খুলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈআন ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, ইন্না আরসালনাকা নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদান, শাহিদান মানে সাক্ষীদাতা হিসাবে। বন্ধু গো, হাবিব গো, সৃষ্টি জগতে যা কিছু হচ্ছে যা কিছু হবে সবকিছুর সাক্ষী আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহ নারে রিসালা, নারে রিসালা। ইয়া রাসূল মারহাবা মারহাবা। রাসূল হাজির নাজির আছে না নাই? অনেকে বলে আল্লাহ হাজির নাজির, নবীও হাজির নাজির, এটা শিরক। ওই বেটা বেয়াদব গুস্তাখে রাসূল, তুই তো বেটা শিরকের সংজ্ঞাই জানিস না। আল্লাহ হাজির নাজির, নবীও হাজির নাজির, এটা কিভাবে শিরক হয়? কারণ আল্লাহর ক্ষমতা বলে রাসূল হাজির নাজির। সুবহানাল্লাহ কোন জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল পাক সরকার দু আলম রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি সর্বাঙ্গ শরীর মুবারক নিয়ে তিনি হাজির নাজির। আল্লাহর কি শরীর আছে? কথা বলে না কেন রে বাবা? আল্লাহর কি আকার আছে? আল্লাহ নিরাকার। আল্লাহ কি? আল্লাহ কুদরতের আকার। কুদরতের আকার কেমন আকার তিনি জানেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার নবী সর্বাঙ্গ শরীর মুবারক, তিনি আল্লাহ পাকের জাত নূরের তৈরি, তিনি সর্বাঙ্গ শরীর মুবারক অর্থাৎ শরীর মুবারকে তিনি হাজির নাজির। আর এটাই হলো
সুন্নিদের আকীদা, এটা কোরআনের আকীদা, এটা রাসূলের হাদিসের দলিল। সবকিছুর আদিল্লাহ আরবা দ্বারা এটাই সাবেত। সুন্নিদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী সর্বগুণে, নবীকে যারা মানবে তারা মুমিন। নবীজি সশরীর মুবারকে হাজির নাজির, এটা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস আদিল্লাহ আরবা থেকে প্রমাণ হয়। আমার রাসূলকে যদি হাজির নাজির কেউ না মানে সে ঈমানদার হতে পারবে না। ঠিক না বেঠিক? যেরকম ঠিক না বেঠিক? রাসূল হাজির নাজির বিশ্বাস আছে না নাই? বাজান অনেক দলিলের প্রয়োজন, দলিল অনেক আছে আলহামদুলিল্লাহ। হাজির নাজিরের দলিল বলতে গেলে অনেক আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, অনেক বেশি বেড়ে যাবে। কারণ ইমানদারদের জন্য অল্প কথা যথেষ্ট, কারণ মানার মতো মানা লাগবে। ঠিক না বেঠিক? সব গুণে মানতে হবে, সর্বগুণে মানতে হবে। কিছু মানবেন কিছু মানবেন না, এটার কোনো সুযোগ নাই, এটার কোনো চান্স নাই। কিছু মানার কোনো মূল্য নাই। নবীজিকে মানার মতো মানেন, নবীজিকে জানার মতো জানেন, নবীজিকে বুঝার মতো বুঝেন। নবীজির জন্য আল্লাহ দুনিয়া বানিয়েছে, আল্লাহ কোরআন পাঠিয়েছে, আসমান সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, নবীগণকে নবুয়ত দিয়েছে, রাসূলগণকে রিসালাত দিয়েছে, ওলিগণকে বেলায়েত দিয়েছে, রব্বুল আলামিনের প্রচার হয়েছে, রব্বুল ইজ্জাতের প্রকাশ হয়েছে। সবকিছু আমার নবীর জন্য। কার জন্য? নবীর জন্য। বলেন না কার জন্য? নবীর জন্য। এজন্য শায়ের বলেন, কে বলেন? শায়েরগণ বলেন। আল্লাহ দুনিয়া বানালেন নবীকে চিনাতে, ইয়া রাসূলুল্লাহ। কোরআন পাঠালেন নবীর শান বুঝাতে। সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়া বানালেন নবীকে চিনাতে, কোরআন পাঠালেন নবীর শান বুঝাতে। জান্নাতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম। কার নাম? বলেন না কার নাম? নবীর নাম। সরে বলেন না কার নাম? নবীর নাম। আর সেই আল্লাহর নামের পাশে আমার দয়াল নবীর মনোগ্রাম। আদম নবী তাকাইয়া দেখে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে একটা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতের চৌকাটে তাকায়, জান্নাতের দরওয়াজায় তাকায়, জান্নাতের জানালায় তাকায়, জান্নাতের দেয়ালে তাকায়, জান্নাতের গাছে তাকায়, গাছের পাতায় তাকায়, প্রত্যেকটা জায়গায় তাকায়। যেখানেই তাকায় সেখানে দেখতে পাই যেথায় লা ইলাহা ইল্লাল্লাহ সেথায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী ডাক দিয়া কই খোদা গো, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ নামের পাশে একটা কোন নাম দেখা যায়? আল্লাহ বলে, ও আদম তুমি কি জানো না, তুমি কি দেখো না, তুমি কি বুঝো না, যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার না হলে, প্রকাশ না হলে, সৃষ্টি না হলে আমার লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার হতো না, প্রকাশ হতো না, ওয়াহদানিয়তের স্বীকৃতি হতো না। সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার দোস্তের নাম মুবারক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কো, ইয়া রাসূলুল্লাহ কো, আল্লাহু আকবার কো। এজন্য আমি বলছিলাম কোরআনে যেখানে যান সেখানে আমার নবী আল্লাহ ওয়াজ করছে, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ কো বন্ধু গো, আমি আপনার জিকিরকে রাফা করে দিলাম, আমি আপনার জিকিরকে বুলন্দ করে দিলাম, আমি আপনার জিকিরকে বাড়িয়ে দিলাম। ওই বেয়াদবের দলেরা, আমার আল্লাহ জানে তোরা আমার নবীকে দাঁড়ায় সালাম দিবি না, এইজন্য আমার আল্লাহ একটা সিস্টেম করে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ একটা সিস্টেম করে দিছে। কে কে কে? কানটা দইরা ফাস ওয়াক্ত আমার নবীর নামটা লল লাগে। সুবহানাল্লাহ কইতেন না? সিস্টেমটা কার? কি ও সিস্টেমটা কার? আরে কি বই আজান দে, শুয়া আজান দে, নাকি দাঁড়ায়া? কোন লাগে নিয়ে শাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আরে মুসলমান, বেয়াদবি কয়দিন করবি? কয়দিন বেয়াদবি করবি? কয়দিন দুশমনি করবি? মরার পরে কোনো উপায় কাটায়েছো জিন্দেগি, কি করেছো বন্দেগি, হিসাব হবে একদিন। কয়দিন? আরে কথা বলেন কয়দিন? আমার মতো এইভাবে আঙ্গুলটা তুলে বলেন কয়দিন? সবাই বলেন কয়দিন? মৃত্যুর পরে অন্ধকার কবরে
রাখবে যেই দিন, সেই কবরে জ্বলবে বাতি, থাকিবে না ভয় ভীতি। সেই কবরে জ্বলবে বাতি, থাকিবে না ভয় ভীতি। হও যদি মায়ার নবীর, দয়ার নবীর, জিন্দা নবীর, নূরের নবীর আশিকে আশিকি। কাটাইছ জিন্দেগি, কি করেছ বন্দেগি, হিসাব হবে একদিন। সুবহানাল্লাহ। আল্লাহ কইবে এত বড়াই করিস না, এত দুশ্মনী করিস না, একদিন আমি খোদার কাছে আসা লাগবে। আল্লাহ কই আমি জিজ্ঞেস করব, আমার ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূলুল্লাযী বুহিসা ফীকুম, আমার ফেরেশতারা জিজ্ঞেস করবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূলুল্লাযী বুহিসা ফীকুম, এই ব্যক্তিটারে চিনোসনি? যদি নবীর দুশ্মনী করস তখন সেই দিন বলবে হা 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 লা আদ্রি, আমি জানি না, আমি চিনি না। আল্লাহ কইব ফেরেশতা তারে ছাড়া যাবে না। ঠিক নি? জোরে কোন ঠিক নি? প্রমাণ হইয়া গেল নবীর ভালোবাসাতেই মুক্তি, নবীর ভালোবাসাতেই শান্তি, নবীর দুশ্মনীতে শাস্তি। এখন কি ভালোবাসার মধ্যে আছি না দুশ্মনীর মধ্যে? ভালোবাসার মধ্যে থাকতে চাই কি চাই না? নবীর প্রেমের মধ্যে থাকতে চাই কি চাই না? নবীর প্রেম করি বিদায় আমরা মিলাদুন নবীতে আনন্দ মিছিল করি। আরে কথা বলে না কেন বাপ? ঠিক না বেঠা? আমরা কি আনন্দ র্যালি করি নাই? নবীর আগমনে আমরা খুশি উদযাপন করি নাই? এটা কেন করেছেন? বঙ্গবন্ধুকে খুশি করার জন্য, বঙ্গবন্ধুর আত্মাকে খুশি করার জন্য, প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য, বারাক ওবামাকে খুশি করার জন্য, ডোনাল্ড ট্রাম্পের খুশির জন্য? নো নেভার। এই খুশিটা কার জন্য? আমার আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। কাকে খুশি করার জন্য আমরা করছি বলেন না? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ বলেন আল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহ বলে দিয়েছেন আল বিফাদলিল্লাহ। আল্লাহ বলেছেন বন্ধুগো আপনি দুনিয়াবাসীকে বলে দেন, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন বিফাদলিল্লাহ, তারা আমি আল্লাহর ফজল পেয়ে, আমি আল্লাহর রহমত পেয়ে, আমি আল্লাহর নিয়ামত পেয়ে, আমি আল্লাহর অনুগ্রহ পেয়ে তারা যেন খুশি হয়, তারা যেন আনন্দিত হয়, তারা যেন উল্লাস করে, তারা যেন র্যালি করে, তারা যেন খুশি উদযাপন করে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। খুশি হরো, খুশি করো, আনন্দ করো, র্যালি করো, জুলুস করো, ঘোষণাটা কার? জবানটা খুলে বলেন কার? আমার নবী যখন শুভ আগমন করেছেন, এর চাইতে আনন্দ, এর চাইতে খুশি, এর চাইতে উল্লাস আর কি কোনো কিছু হতে পারে? জবান খুলে বলেন হতে পারে? আমার নবী মক্কা থেকে যখন হিজরত করে মদিনা শরীফের মধ্যে যান, মদিনার অলিতে গলিতে আবাল বৃদ্ধা বনিতা বুড়া থেকে ছোট বাচ্চা পর্যন্ত প্রত্যেক বয়সের মানুষ, নারী থেকে পুরুষ, বুড়া থেকে জওয়ান সবাই আমার নবীর আগমনে, রাসূল যখন মক্কা থেকে মদিনায় যাই প্রত্যেকের হাতের মধ্যে দফ ছিল। কিতাব খুলে দেখেন দফ বাজাইয়া বাজাইয়া যে যেমনে পারছে আমার নবীর আগমনে খুশি হইয়া তারা গেয়েছে, আমার নবীকে ইস্তেকবাল দিয়েছে, তারা আনন্দিত হয়েছে, তাদের জবানে বসেছে তালা আলে বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মিন ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবাল বিদ্যা বনিতা ছোট থেকে বড় প্রত্যেক শ্রেণীর মানুষ তারা গিয়েছে তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াজাবা শুকরু আলাইনা। তারা আমার নবীর আগমনে খুশি হয়েছে, আমার নবীর আগমনে তারা আনন্দ করেছে, আমার নবীর আগমনে তারা উল্লাস পালন করেছে। আমরা খুশি হতে চাই কি চাই না? আমরা আনন্দ করতে চাই কি চাই না? আমরা উল্লাস করতে চাই কি চাই না? শুধু তাই নয় বাজান, মিলাদুন নবী কেন করবেন? যদি আমাকে আগে টাচ দিত আমি মিলাদুন নবীর ব্যাপারে অনেক আলোচনাই করতাম বাজান, কিন্তু আফসোসের বিষয় সময় শেষ। আমার ভাইজান চলে আসছে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, যিনি পরে কেউ সাহাবী নাই। তিনি বলেন মান কারা মান আজমা। আমার বাজান গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমার নবীর মিলাদুন নবীকে আমরা কেউ সম্মান করি, আমার নবীর মিলাদুন নবীকে আমরা তাজিম করি। তিনি বলেন মান আনফাকা দিরহামান আলা হায়াতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার নবীর মিলাদুন নবীতে এক দিরহাম, কয় দিরহাম? এক দিরহাম। বলেন কয় দিরহাম? এই দিরহামের হিসাব কিন্তু এখন আমাদের দেশে নাই নাই। এই এক পয়সা মূল্য যদি কেউ আমার নবীর মিলাদুন নবীতে
স্লোগান দেন, স্লোগান দেন। নারে তাকবীর, নারে রিসালাত। প্রবীর অতিথি সাহেবের আগমন নারায়ণপুরের পক্ষ থেকে আমজাদ হোসেন জালালী সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে যুব সংগঠনের পক্ষ থেকে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম জনতা, সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ যার জন্য অপেক্ষমান আজকের এই সুন্নি মহাসম্মেলনের যে সম্মানিত প্রধান অতিথি, শুধু লাকসাম কমিটি থেকে আগত সারা বাংলার আলোর চিঠিকারী বক্তা সুন্নিয়তের অত্যন্ত প্রহরী হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব লাকসাম কুমিল্লা হুজুর ইনশাআল্লাহ আমাদের স্টেজে উপস্থিত অল্প কিছুক্ষণের মধ্যে হুজুরের ঈমানি নুরানি তাকরীর পেশ করবেন। তাই আপনারা যারা এখানে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন এবং উত্তর পাশে দাঁড়িয়ে আছেন, অনুগ্রহপূর্বক প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ুন। সম্মানিত মুসলিম জনতা, আমাদের প্যান্ডেলের জায়গায় একটু কষ্ট হচ্ছে, আপনারা একটু দক্ষিণ দিকে চেয়ে বসেন, দক্ষিণ দিকে একটু চেয়ে বসেন, তাহলে অপর ভাইকে জায়গাতে সুবিধা হবে। যদি জানতো কেন হুসাইন রে বাঁচাইল না, আমি বলতে চাই ও হারামজাদার দল, ও আমার নবীর দুশমনেরা রে, আমি জানতে চাই মুসা নবীর হাতের মধ্যে একটা লাঠি, এটা আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ দেখে কি দেখে না? একটা জবান কিন্তু বন্ধ রাখবেন না বাজান, আমার সাথে কথা বলা লাগবে। আমি বলছি খোদাই জবান দিছে, খোদার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? ওই আমারে বাজান, মুসা নবীর হাতের মধ্যে লাঠি, আমার আল্লাহ জানে, আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ জিজ্ঞেস করে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আমার আল্লাহ জিগাই মুসা রে, ও মুসা তোমার হাতে কি? জগতের মুসলমান একটা জবান বন্ধ রাখবেন না, মুসা নবীর হাতের মধ্যে লাঠি, আমার আল্লাহ দেখে কি দেখে না? আওয়াজ করে বলেন, দেখে কি দেখে না? মুসা নবীর হাতে লাঠি, আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ জানে। এরপরে আল্লাহ জিগাই মুসা তোর হাতের মধ্যে কি? মুসা কো খোদা আমার হাতে লাঠি, আমার আল্লাহ জিগাই এই দিয়া তুমি কি করো? মুসা কই খোদা গো এই লাঠি হাতে থেকে যখন মাটির মধ্যে রাখি, এই লাঠিটা মাটি থেকে যখন হাত থেকে মাটিতে রাখলে একটা বিশাল বড় একটা সাপ হইয়া যায়। খোদা গো আবার যখন হাত দিয়া ধরে ফেলি, এই সাপটা সাপ থাকে না, আবার লাঠি হইয়া যায়। খোদা গো রাস্তা দিয়া চলার পথে রাস্তার মধ্যে ময়লা আবর্জনা কোনো কিছু থাকলে এই লাঠি দিয়া গুতা দিয়া পরিষ্কার করিয়া লাই। ও খোদা আমার ছাগলের ফাইরা মাঝে মাঝে গাছের পাতা ফারিয়া খাওয়াই। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, মুসা নবীর হাতে লাঠি, এই লাঠি মাটিতে রাখতে সাপ হয়, এই লাঠি দিয়া গাছের পাতা পাড়ে, এই লাঠি দিয়া রাস্তার ময়লা সরাই। এটা আমার আল্লাহ জানে কি জানে না? জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলেন জানে কি জানে না? ও মুসলমান, আপনার দেশে একটা কথা আছে, মায়ের চেয়ে যার দরদ বেশি তারে বলে রাক্ষসী। ঠিক নেই? কেউ কথা বললে ঠিক নেই, ঠিক নেই। মার চাইতে যার দরদ বেশি তারে বলে। আসেন বাজান মূল কথার মধ্যে চলে যাই। আমি এখনো আয়াতে কারিমা তেলাওয়াত করি নাই। মার চাইতে যার দরদ বেশি তারে বলে রাক্ষসী। আমার আল্লাহ আদম নবীরে বানাইছে, ঈসা নবী পর্যন্ত 1,92,24,000 নবী রাসূল পাঠিয়েছে। কোন নবীকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলে নাই। মুসা নবীকে বলেছে মুসা কালিমুল্লাহ, ঈসাকে বলেছে ঈসা রুহুল্লাহ, ইব্রাহিমকে বলেছে ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈলকে বলেছে ইসমাঈল জবিহুল্লাহ। আরে বন্ধু মুসলমান, সেই নবী না হলে মুসা নবীর নবুয়ত হতো না, সেই নবী না হলে আদম থেকে শুরু করে 1,00,000 2,24,000 ঈসা নবী পর্যন্ত কোন নবীগণের নবুয়ত হতো না, কোন রাসূলগণের সালাত হতো না।
কোন অলিগণের বেলায়েত হতো না, রব্বুল আলামিনের রুবুবিয়ত হতো না। সেই নবীর আমার আল্লাহ একটা লকব দিছে মুহাম্মাদুন হাবিবুল্লাহ। আস্তে করে সুবহানাল্লাহ। মুহাম্মাদুন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মুহাম্মাদুন সুবহানাল্লাহ কইতেন না, আল্লাহু আকবার কইতেন না। অনেকে প্রশ্ন করে হুজুর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন খলিলুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, অর্থটা একটাই। খলিলুল্লাহ শব্দটার অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দটার অর্থ আল্লাহর বন্ধু। হুজুর তাহলে তফাৎ কোথায়? আরে মুসলমান, তফাৎ শুধু নয়, আসমান আর জমিন পার্থক্য। কারণ ইব্রাহিম নবী খলিলুল্লাহ, এই কারণে রাত নাই দিন নাই 24 ঘন্টায় আর হামেশাই সব সময় যিনি আমার মাওলাকে রাজি খুশি করার জন্য বেকার ছিলেন। আর আমার নবী হাবিবুল্লাহ এই কারণে রাত নাই দিন নাই আর হামেশাই 24 ঘন্টায় আমার রব্বুল আলামিন যেই মদিনার নবীকে রাজি খুশি করার জন্য যেই রব্বুল আলামিন সব সময় পাগল ছিলেন। আস্তে করে সুবহানাল্লাহ, আরে কুসুরে কোন সুবহানাল্লাহ, আরে কুবর করে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ কোরআনে ওয়াজ করে, ও বন্ধু আপনি যেথায় আমি সেথায়, আপনি যেখানে আমিও সেখানে, আপনি মক্কায় আমিও মক্কায়, আপনি মদিনায় আমিও মদিনায়, আপনি গারে হারাই আমিও গারে হারাই, আপনি গারে সুরে আমিও গারে সুরে। জিব্রাইল আজরাইল জিব্রাইল ডাক দিয়া কই, খোদা গো, ও খোদা, অন্যান্য নবীগণকে নবুয়ত দিয়েছো, অন্যান্য রাসূলগণকে রিসালাত দিয়েছো। ও খোদা, এক একজন নবীদের এক একটা নির্দিষ্ট জায়গা ছিল, এক একটা নির্দিষ্ট খানকা ছিল, এক একটা নির্দিষ্ট কামরা ছিল। ও খোদা, কিন্তু তোমার বন্ধুর বেলায় কি এমনটা হবে? তোমার বন্ধু তো এখন মক্কায়, আমি কি করব? আল্লাহ বলে, জিব্রাইল আমার বন্ধু মক্কায়, তুমি কুরআন লয়া যাইবা মক্কায়। আমার বন্ধু মদিনায়, তুমি কুরআন লয়া যাইবা মদিনায়। আমার বন্ধু গারে হারাই, তুমি কুরআন লয়া যাইবা গারে হারাই। আমার বন্ধু গারে সুরে, তুমি কুরআন লয়া যাইবা গারে সুরে। আমার বন্ধু যেথায় আমিও সেথায়, তুমিও সেথায়। আমার বন্ধু মক্কায়, তুমি যাইবা মক্কায়। আমার বন্ধু মদিনায়, তুমি যাইবা মদিনায়। আমার বন্ধু গারে হারাই, তুমি যাইবা গারে হারাই। আমার বন্ধু হিজরতের পাহাড় গারে সুরে, তুমি জিব্রাইল যাইবা হিজরতের পাহাড় গারে সুরে। আমার বন্ধু যেখানে আমি আল্লাহ সেখানে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, দুশমনের দলেরা তোরা কেন বুঝিস না? কোরআন পড়িস, কোরআনের তাফসীর করিস, কোরআনের ব্যাখ্যা করিস, আমার নবীর ব্যাখ্যা কেন করিস না? আমার নবীর ব্যাখ্যাকে তোরা বুঝিস না? সূরা কোরআন শরীফের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস, নাসের সিন পর্যন্ত বাস আল্লাহ গো বন্ধু, আপনার শান, আপনার মান, আপনার জিকির, আপনার তারিফ, আপনার তাজিম করার জন্য আমি রব্বুল আলামিন কোরআন শরীফকে যথেষ্ট করি। নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, নারে রিসালাত। ইয়া রাসূল, প্রিয় নবী যেখানে, আমরা আছি সেখানে, নূরের নবী যেখানে, আমরা আছি সেখানে। মারহাবা বলেন, মাশাআল্লাহ বলেন। সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত কোরআনের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা আয়াতে, প্রত্যেকটা শব্দে, প্রত্যেকটা হরকতে, প্রত্যেকটা মানে জায়গায় জায়গার মধ্যে আমার নবীর শান মুবারক। সুবহানাল্লাহ। যেখানে আমার নবীর শান নাই, আমার নবীর মর্যাদা সম্পর্কে আলোচনা নাই, এমন আয়াত কোরআনে নাই। হক, সুবহানাল্লাহ। আরে জোরে কর না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ মানুষ সুবহানাল্লাহ বলে ত্রিমুন্না মুর ফারনের কথা। সুবহানাল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। এমন কোন আয়াত নাই যে আয়াতে আমার নবীর শান নাই। হক, এমন কোন সূরা নাই যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী কামলিওয়ালার শান মুবারক বর্ণনা করে নাই। বাজান গভীর মনোযোগ, জামানার মুজাদ্দিদ শেরে গাজী রেজভী বাবা কিবলা কাবা, তিনি কে এক ওয়াহাবী। আপনাদের কষ্ট হইতেছে বাজান? আপনাদের খারাপ লাগতেছে? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা, বলো লা ইলাহা। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান বলতেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2
2,24,000 নবী রাসূল পাঠিয়েছেন, কোন নবী রাসূলকে হাবিবুল্লাহ বলে ডাক দেয় নাই, কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ডাক দেয় নাই। আমার নবীকে হাবিবুল্লাহ বলে ডাক দিয়েছেন, আমার নবীকে এই কারণে হাবিবুল্লাহ বলেছেন, সব সময় আমার রাব্বুল আলামিন আমার মদিনার নবীর প্রেমে বেকরার হয়ে আছে। সুবহানাল্লাহ। আমার নবীর আল্লাহ হাবিবুল্লাহ বানাইছে, আল্লাহর দোস্ত বানাইছে। উহুদের ময়দানে গেলে নবীজির দান্দান মোবারক শহীদ হইব, তায়েফের ময়দানে গেলে নবীজির রক্ত মোবারক ঝরব, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করব, আরো অনেক ঘটনা ঘটবো। আচ্ছা রে বাপ, আমি আপনার হাতে পায়ে হাত রাখা বলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কে এগুলা জানতেন না? জবানটা খুললা কথা কইবেন, আল্লাহ কি জানতেন না? তাই আল্লাহর বন্ধু কেডা? আমার নবী নি। কথা সহজ করে আমি বলতেছি, আল্লাহর বন্ধু নবী নি, তাইলে আল্লাহর কি ঠেকা পড়ছিল বন্ধুরা বিপদে ফেলাইব? আল্লাহ কি জানি বন্ধু বিপদে পড়ক? অর্থাৎ আল্লাহ কোরআনে কয় আলিমু মা কানা, হাদিসে আছে আলিমু মা কানা ওয়া মা ইয়াকুন। ও আমার বন্ধু, যা কিছু হয়েছে, যা কিছু হবে, যা কিছু ঘটেছে, যা কিছু ঘটবে, সমস্ত ঘটনা, সমস্ত বর্ণনা আমার রাব্বুল আলামিন আমার মদিনার নবীরে সব জানাইয়া দিয়েছে। বিশ্বাস আছে? এই বিশ্বাসের নাম হলো ঈমান। এই বিশ্বাসের নাম ঈমান। এই বিশ্বাসের নাম ঈমান। কষ্ট দিতেছে আপনাদের? খারাপ লাগতেছে আপনাদের? নবী নবী কইরা আমার মরণ যেন হয় দয়াল, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। মাশাআল্লাহ, এতগুলা মানুষ, আওয়াজ অনেক দূরে যাচ্ছে রে বাপ। হাসরের ময়দানে যত গাছপালা আছে আশেপাশে, যারা আপনার রাসূলের শান শুনবে, যারা দরুদের আওয়াজ শুনবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে, প্রত্যেকটা গাছপালা থেকে শুরু করে সবকিছু আপনার জন্য আমার নবীর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী নবী করে মরতে চাই কি চাই? চাই। নবী নবী করার দরকার আছে না নাই? আছে। নবীর প্রেমের মালা গলার হার বানাইতে চাই কি চাই না? চাই। নবীর প্রেমের মালা গলার হার বানাইলে লাভ আছে না নাই? ও বন্ধুরে, সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত ইতিহাস খুলে দেখেন, কিতাবাদি খুলে দেখেন, আমার নবীর প্রেম নাই এমন কোন বুজুর্গের দাম আল্লাহর দরবারে নাই। নবীর প্রেম নাই নামাজের মূল্য নাই, নবীর প্রেম নাই রোজার মূল্য নাই, নবীর প্রেম নাই মানে হজ যাকাত টুপিদারির মূল্য নাই, নবীর প্রেম যদি নাই জিন্দেগীর কোনো বন্দেগীর মূল্য নাই। নবীর প্রেম আছে, আমি আগেই বলেছি, যারা পরিমাণ একটা নফল বন্দেগী করেন দাম আছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কোন, ইয়া ওলি আল্লাহ কোন। ও আমার বন্ধু, নবীর সঙ্গে প্রেম করার দরকার আছে না নাই? নবীর প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? নবীর প্রেমিকেরা দিশে হারা মারা ওরে না, প্রেম তো ওরে না, প্রেম তো ওরে না। প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি। জবান খুলে বলেন প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি। আরে পাহাড় জ্বলে সুরমা হলো মুসা নবী, জ্বলে না প্রেম তো মরে না, বলেন প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি গো আল্লাহু আকবার বলে। প্রেম কইরাছেন আয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি গো, আরে 18 সাল কি রাখাইল তবুও প্রেম ছাড়লো না, প্রেম তো মরে না, বলার প্রেম তো মরে। মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি গো
যেরকম আল্লাহু আকবার। আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়িব। আরে আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম তো জ্বলে না প্রেম তো মরে না। বাজান বলছিলাম নবীর সঙ্গে প্রেম করেন, নবীর সঙ্গে যদি প্রেম করবেন দুনিয়াতেও লাভ পরকালেও লাভ, দুনিয়াতেও শান্তি পরকালেও মুক্তি। কথা বলেন ঠিক না বেঠে? ওই আমার বাজান আমি বিশ্বাস করে বলতে পারি, বুকে হাত রেখে বলতে পারি, আমি ইয়াকিনের সাথে বলতে পারি, নবীর প্রেম থাকলে কোনো ভয় নাই, নবীর প্রেম থাকলে কোনো চিন্তা নাই, নবীর প্রেম থাকলে মরণের কোনো ভয় নাই। বাবা রে, আমি আমার শেষ আলোচনার দিকে চলে যাচ্ছি, হুজুর প্রস্তুত আছেন? ও আমার বন্ধু, আবু জাহেলের নাম শোনা নাই এমন কোন মুসলমান নাই। নাম কি আবু জাহেল? নাম কি আবু জাহেল। আবু জাহিল্লা। কে 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 কে? আবু জাহিল্লা নবীর দুশমন, নবীর দুশমন। এই আবু জাহিল্লা আরবের মধ্যে এলান করল। বাজার মনোযোগ মনোযোগ, আমি সারাটা ওয়াজের মধ্যে একটাই কথা, নবীর প্রেম। কি 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 কথা কইতেন না? সুবহানাল্লাহ কইতেন না? ওয়াজ একটা ওই নবীর নবীর সুবহানাল্লাহ কর। আবু জাহিল্লা তার একটা ছেলে যার নাম আকরামা। কি নাম? হুজুরে বলেন কি নাম? আকরামা। আবু জাহিল্লার ছেলে আকরামা দেখেন নবীর সঙ্গে কি প্রেম করছে। সুবহানাল্লাহ কর। আমার নবীর সঙ্গে প্রেমের খেলা কেমনে খেলছে আবু জাহিল্লা এলান করে দিল, আবু জাহিল্লা ঘোষণা করে দিল, আজ থেকে যে বা যারা আমার বাতিজা মুহাম্মদের সঙ্গে সম্পর্ক রাখবে তাকে শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড। নাউজুবিল্লাহ কর। নাউজুবিল্লাহ। আর রাসূলে কোন নাউজুবিল্লাহ। যে বা যারা আমার বাতিজাকে সালাম দিবে, আমার বাতিজার সাথে সালাম বিনিময় করবে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করব। এরে বন্ধু, আবু জাহেলের এই ঘোষণা সারা আরবের মধ্যে ঘোষণা করে দিল, সারা আরবের মধ্যে এলান করে দিল। বাবারে হাত পায়ে হাত রেখে বলি নবীর প্রেম নিয়ে শোনেন, হাতে হাত রেখে বলি নবীর প্রেম নিয়ে শোনেন, অন্তর দিয়া বলি নবীর ভালোবাসা নিয়ে শোনেন। নবীর প্রেম কারে বলে দেখেন, নবীর সঙ্গে প্রেম করলে কি লাভ হয় দেখেন, নবীর সঙ্গে প্রেম করলে কি উপকার হয় দেখেন। নবীর সঙ্গে প্রেম করলে মাটিয়ে খায় না, নবীর সঙ্গে প্রেম করলে পানিতে ডুবে না, নবীর সঙ্গে প্রেম করলে আগুনে ফুরে না, নবীর সঙ্গে প্রেম করলে বাঘ ভাল্লুকে খায় না। আসুন সামনে যায়। আবু জাহেলের ছেলে যার নাম আকরামা, আবু জাহেল ঘোষণা করে দিল, আজ থেকে যে বা যারা আমার বাতিজাকে সালাম বিনিময় করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই ঘোষণাটা মুহূর্তের মধ্যে আরবের মধ্যে ছড়ে গেল। এরে বাজান, আবু জাহেল এই ঘোষণা করতে যতক্ষণ দেরি হয়েছে ঠিক ততক্ষণের মধ্যে যখন সারা আরবের মধ্যে কথাটা প্রচার হয়ে গেল, ঠিক সেই মুহূর্ত সময়ের মধ্যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী রাস্তা দিয়ে যায়। ইন দা মিন টাইমে আবু জাহেলের ছেলে আকরামা নবীর সামনে আস্তে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে বাজার, খারাপ লাগতেছে। আমি অন্যদিকে আজকে গেছি না, শুধু নবীর প্রেম। সুবহানাল্লাহ। আবু জাহেলের ছেলে যার নাম আকরামা, আকরামা আমার নবীর সামনাসামনি পড়ে গেল, আমার নবীর মুখোমুখি হয়ে গেল। তার বাবা না করছে যে বাজারা মুহাম্মদের সঙ্গে কথা বলবে সালাম দিবে তারে মেরে ফেলা হবে, মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। আমার নবীর নুরানি চেহারা মুবারক দেখিয়া, আমার নবীর নুরানি চেহারা মুবারকের দিকে তাকাইয়া আকরামা তার বাবার আদেশ মানতে পারলো না, আকরামা তার বাবার আদেশ মেনে নিতে পারলো না, তার বাবার জারি ফরমান মানতে পারলো না, তার বাবার নিষেধাজ্ঞা মানতে পারলো না। আকরামা আমার নবীর চেহারা মুবারক দেখিয়া আকরামার মায়া লেগে গেল, আকরামার প্রাণটা যেন শীতল হয়ে গেল, আকরামার প্রাণটা যেন ঠান্ডা হয়ে গেল। আকরামা আমার নবীজির চেহারা মুবারক দেখতেছে, আর আকরামা আমার নবীরে বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর কি করে বলেন না
ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, আর একটু বড় করে বলেন না ইয়া ওলি আল্লাহ। ওই আমারে বাজানো, ও আমারে বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এখন আকরামা আসামি হইছে কিনা? হইছে আকরামা আসামি হইছে, এইভাবে ভালো হইছে। আকরামা আসামি হইছে রে। আরে কথা বলে না কেন? তার বাবার রায়ে, তার বাবার আইনে, তার বাবার কোর্টে সে আসামি হইছে না। এখন অন্যরা কইতেছে আকরামারে তুই কামড়া করলি কি, তা তোর বাপে কি কইছে? আকরামাকে সব বাদ দে, সব কি কর, সব বাদ। আমার নবীর প্রেমে সব কি, সব। নবীর প্রেমিকেরা মরণের ভয় করে। বাজান বলতেছিলাম আকরামা এখন ভয় পায় না, তার বাবার কানে চলে গেল, তার বাবার কানে ফরমান চলে গেল, আবু জাহেল দেখবো তোমার ফুতের বিচারটা কেমনে করো। আমরা দেশে শব্দটার প্রতি একটু অন্যায় করলে মানুষ বলে মেমরু সাহেব কথা বলে না কেন? ঠিক সর্দার সাহেব আমার পুত্রে মারছিল, অন্ধে আমি তোমার পুত্রে এসে কামটা করছি, কি বিচারটা করো? আরে কথা বলে না কেন? সত্য কেন বললাম? লোকজন বলতেছে রে আবু জাহিল রে, বহুত জুলুম করছো, আজকে তোর পুত্র তোর কথা অমান্য করছে, দেখান তুই কি বিচারটা করছ। নাউজুবিল্লাহ কইতেন না? আবু জাহিল তো রেডি, কারণ সে তো কাফের। সে কি নবীর দুশমন, তার মায়া আছে, তার দয়া আছে, তার প্রেম আছে, সে তার আইন বাস্তবায়ন করে। সে তার ছেলে আকরামাকে আদেশ করলো, লোকজনকে আদেশ করলো, যাও আকরামা যদি এমন তাই করে থাকে তার হাত পা বেঁধে চক্ষু বেঁধে তাকে জঙ্গলের মাঝখানে রেখে দিয়ে চলে আসো। নাউজুবিল্লাহ কোন ইসরা কোন নাউজুবিল্লাহ। মরণের ভয় আছে, মরণ রেখে আকরামা ডরাইছে, আকরামা তো মরণ রেখে সময় তালাক দিয়া দিচ্ছে। নাউজুবিল্লাহ কোন। যে সময় আমার নবীর চেহারা মোবারক দেখছে, আমার নবীর চেহারা মোবারক দেখে আকরামা তার বাবার নিষেধাজ্ঞা মানতে পারে নাই, আকরামা তার বাবার ফরমান মানতে পারে নাই, আকরামা তার বাবার না কথাটাকে মেনে নিতে পারে নাই। আমার নবীর নুরানি চেহারা মোবারক দেখিয়া, আমার নবীর নুরানি চেহারা মোবারকের দিকে তাকাইয়া, আমার নবীর নুরানি চেহারা মোবারকের দিকে দেখে খোদার কসম আকরামা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার কাছে, আপনার চেহারা মোবারকের কাছে আমার জীবনের মূল্য কোনো কিছুই না। সুবহানাল্লাহ কইতে না? এই জন্য আবু জাহাল যখন আকরামাকে কি করলো, আদেশ করলো তাকে নিয়ে যাওয়ার জন্য। কোথায়? তাকে নিয়ে হাত পা বেঁধে জঙ্গলের মাঝখানে ফেলে দিয়ে আসার জন্য। বাজান দেখেন কি কাজ কারবার, জঙ্গলের মাঝখানে আকরামাকে ফেলে দিয়ে চলে আসলো। আকরামা ডাক দিয়ে বলে, ও মানুষ, আমি তো চুরি করি নাই, আমি তো ডাকাতি করি নাই, আমি তো তোদের কাউকে মারি নাই, আমি তো তোদের সঙ্গে কোনো অন্যায় করি নাই, আমি তো কোনো খারাপ কিছু করি নাই। আজকে কেন আমার হাত বাঁধলি, আজকে কেন আমার পা বাঁধলি, কেন আমাকে তোরা জঙ্গলের মাঝখানে ফেলে দিয়ে চলে যাচ্ছিস? এরে তোদের মধ্যে কি কারো মায়া নাই, তোদের মধ্যে কি কারো দয়া নাই? আরে বাজান কেউ আমার কথা শুনে না, কেউ আকরামার দিকে তাকায় না, কারণ যদি কেউ আকরামার প্রতি মায়া করে আবু জাহেল তাকেও ছাড়বে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরে আমার বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ। আবার দেখেন বাগবার লোকগুলো আকরামার চতুর্দিকে, আকরামার চতুর্দিকে, আকরামার চতুর্দিকে যখন ঘেরাও করে ফেললো, আকরামার চতুর্দিক ঘেরাও করার পরে আকরামা আমার নবীরে বলে নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকরামা আমার নবীকে বলে নাই। আকরামা জবান দিয়ে পড়তে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি বলবো কি মনের বেদনা, তুমি জানো আর জানে নিরঞ্জন, বলো তুমি জানো আর জানে নিরঞ্জন। নবীজি আমি বলবো কি মনের বেদনা, তুমি জানো আর জানে নিরঞ্জন, বলো তুমি জানো আর জানে নিরঞ্জন। নবী আল্লাহর নূরে, তুমি নূরে, নবী তোমার নূরে জগৎ নুরিও। তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে বুঝবে কে মনের বেদনা, তুমি জানো আর জানে নিরঞ্জন, বলো তুমি জানো আর জানে নিরঞ্জন। নবীজি আমি বলবো কি মনের বেদনা, তুমি জানো আর
জন বলো তুমি জানো আর জানে নিরঞ্জন আনবি দেখাইলা কি আজব লীলা আমারে করলায় তালায় একবার দেখা দাও নিরালা একবার দেখা দাও নিরালা জুড়াইতাম মোর দুই নয়নে তুমি জানো আর জানে নিরঞ্জন নবী তুমি জানো আর জানে নিরঞ্জন নবীজি আমি বলবো কি মনের বেদন তুমি জানো আর বাজান এইদিকে দেখেন আকরামা ডাক দিয়ে কই নবী গো আমি জানি আজকের দিনে আমার বাবা আমাকে ছেড়ে দিয়েছে আমার মা আমাকে ছেড়ে দিয়েছে আমার ভাইয়েরা আমাকে ছেড়ে দিয়েছে আমার বন্ধুরা আমাকে ছেড়ে দিয়েছে আমার পাড়া প্রতিবেশী আমাকে ছেড়ে দিয়েছে রাসূল গো আমি বিশ্বাস করি আপনার গোলামকে আপনি ছাড়তে পারেন না আপনার গোলামকে আপনি বলতে পারেন না এই কথা বলতেছে আকরামার জবান দিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলতেছে বাবা রে আকরামা যখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে প্রত্যেকটা বাঘ ভাল্লুক সিংহ শৃগাল যেগুলো আকরামার চতুর্দিকে ঘেরাও করে ফেলছে সবগুলা লেজ গুটাইয়া পালাইয়া গেছে একটা বাঘ যায় না জায়গা ছাড়ে না বাঘটাও পড়তেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আবার আকরামা ডাক দিয়া কই ব্যাপার কি কাজ কারবার কি ঘটনা কি বাঘ রে বাঘ খলটা কি তুমি কেমনে নবীর সামনে যাও বাঘ একটা ডাক দিয়া কই আকরামা রে তুমি আকরামা যাই নবীর পাগল আমি বাঘেও হেই নবীর পাগল ইয়া রাসূলুল্লাহ আকরামা রে তুমি বই করতে পারো না আজকের দিনটা তোমার বই পাওয়ার দিন না আমি তোমার বানগুলো খুলে দিচ্ছি যাও যাও তুমি নিরাপদে বাড়িতে চলে যাও আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া ওলি আল্লাহ বলেন প্রেমিকের কোনো চিন্তা আছে আলোচনা না অনেক লম্বা ছেড়ে দিলাম বলতেছিলাম ও বন্ধু নবীর প্রেম লাগবে ওই যে পাগলা জিজ্ঞেস করছিল নবী গো আমি জানতে চাই কিয়ামত কখন হবে সুবহানাল্লাহ এই মুসলমান নবী জানেনি নবী জানে কিনা আমার নবী বলেন নাই কখন হবে কিন্তু রাসূল বলে দিয়েছেন মাসটা হবে মুহররম বারটা হবে জুমাবার সময়টা হবে আসরের পরে মাগরিবের সময় মুহূর্তে আমার রাসূল বলে দিয়েছেন কিয়ামতের আগে এটা সেটা বিভিন্ন আলামতগুলো আমার রাসূল বলেছেন কিনা বলছে আরে কথা বলেন বলছে কিনা তো জানে না কথা একটা মাত্র জিনিস রাসূল শালটা বলে নাই শালটা কেন বলে নাই এটা আমার আল্লাহর নিষেধ আছে কারণ রাসূল যদি শালটা শাল বলে যেতেন তাহলে পৃথিবীতে এমনিতেই দাঙ্গা হাঙ্গামার কোনো শেষ নাই কথা বলেন ঠিক না বেঠা আমার রাসূল আলিমু মা কানা ওয়া মা ইয়াকুন সৃষ্টি লগ্ন থেকে শেষ পর্যন্ত যা কিছু হয়েছে হবে ঘটেছে ঘটবে সবকিছু আমার রাসূল জানেন এই আকীদা যদি নাই খোদার কসম আপনি ইমানদার এই আমার রাসূল আসেন আজকে মাহফিল আছে হাজির নাজির আসেন হাজির নাজির। আমার অনেক ভাইরা জানতে চাইছেন প্রশ্ন আসছে হাজির নাজির কিনা মানে বোঝার জন্য প্রশ্ন করলাম হাজির নাজির কিভাবে হয় হাজিরুন মানে কি নাজিরুন মানে কি হাজিরুন মানে সাক্ষী নাজিরুন মানে যিনি দেখতেছেন চাক্ষুষ ভাবে যিনি দেখতেছেন আল্লাহর কোরআন খুলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈআন ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হে আমার হাবিব হে আমার বন্ধু হে আমার দোস্ত ইন্না আরসালনাকা নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদান শাহিদান মানে সাক্ষীদাতা হিসাবে বন্ধু গো হাবিব গো সৃষ্টি জগতে যা কিছু হচ্ছে যা কিছু হবে সবকিছুর সাক্ষী আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহ নারে রিসালাত নারে রিসালাত ইয়া রাসূল মারহাবা মারহাবা রাসূল হাজির নাজির আছে না নাই অনেকে বলে আল্লাহ হাজির নাজির নবীও হাজির নাজির এটা শিরক ওই বেটা বেয়াদব গুস্তাখি রাসূল তুই তো বেটা শিরকের সংজ্ঞাই জানিস না আল্লাহ হাজির নাজির নবীও হাজির নাজির এটা কিভাবে শিরক হয় কারণ আল্লাহর ক্ষমতা বলে রাসূল হাজির নাজির হক
সুবহানাল্লাহ কোন সূরা কোন সুবহানাল্লাহ রাসূল পাক সরকার দু আলম রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিনির সর্বাঙ্গ শরীর মুবারক নিয়ে তিনি হাজির নাজির আল্লাহর কি শরীর আছে কথা বলে না কেন রে বাবা আল্লাহর কি আকার আছে আল্লাহ নিরাকার আল্লাহ কি আল্লাহ কুদরতের আকার কেমন আকার তিনি জানেন সুবহানাল্লাহ বলেন কিন্তু আমার নবী সর্বাঙ্গ শরীর মুবারক তিনি আল্লাহ পাকের জাত নূরের তৈরি তিনি সর্বাঙ্গ শরীর মুবারক অর্থাৎ শরীর মুবারকে তিনি হাজির ও নাজির আর এটাই হলো সুন্নিদের আকীদা এটা কোরআনের আকীদা এটা রাসূলের হাদিসের দলিল সবকিছুর আদিল্লাহ আরবা দ্বারা এটাই সাবেত সুন্নিদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী সর্বগুণে নবীকে যারা মানবে তারা মুমিন নবীজি শরীর মুবারকে হাজির নাজির এটা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস আদিল্লাহ আরবা থেকে প্রমাণ হয় আমার রাসূলকে যদি হাজির নাজির কেউ না মানে সে ঈমানদার হতে পারবে না ঠিক না ঠিক যেরকম ঠিক না ঠিক রাসূল হাজির নাজির বিশ্বাস আছে না নাই বাজান অনেক দলিলের প্রয়োজন দলিল অনেক আছে আলহামদুলিল্লাহ হাজির নাজিরের দলিল বলতে গেলে অনেক আলোচনা অনেক লম্বা হয়ে যাবে অনেক বেশি বেড়ে যাবে কারণ ঈমানদারদের জন্য অল্প কথা যথেষ্ট কারণ মানার মতো মানা লাগবে ঠিক না ঠিক সব গুণে মানতে হবে সর্বগুণে মানতে হবে কিছু মানবেন কিছু মানবেন না এটার কোনো সুযোগ নাই এটার কোনো চান্স নাই কিছু মানার কোনো মূল্য নাই নবীজিকে মানার মতো মানেন নবীজিকে জানার মতো জানেন নবীজিকে বুঝার মতো বুঝেন নবীজির জন্য আল্লাহ দুনিয়া বানিয়েছে আল্লাহ কোরআন পাঠিয়েছে আসমান সৃষ্টি করেছে জমিন সৃষ্টি করেছে নবীগণকে নবুয়ত দিয়েছে রাসূলগণকে রিসালাত দিয়েছে ওলিগণকে বেলায়েত দিয়েছে রব্বুল আলামিনের প্রচার হয়েছে রব্বুল ইজ্জাতের প্রকাশ হয়েছে সবকিছু আমার নবীর জন্য কার জন্য নবীর জন্য বলেন না কার জন্য নবীর জন্য এজন্য শায়ের বলেন কে বলেন আল্লাহ দুনিয়া বানালেন নবীকে চিনাতে কোরআন পাঠালেন নবীর শান বুঝাতে সুবহানাল্লাহ আর আস্তে কোন সুবহানাল্লাহ আল্লাহ দুনিয়া বানালেন নবীকে চিনাতে কোরআন পাঠালেন নবীর শান বুঝাতে জান্নাতের পাতায় পাতায় লতাই লতাই নবীর নাম কার নাম বলেন না কার নাম নবীর নাম সরে বলেন না কার নাম নবীর নাম আর সেই আল্লাহর নামের পাশে আমার দয়াল নবীর মনোগ্রাম আদম নবী তাকাইয়া দেখে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে একটা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কইতেন না জান্নাতের চৌকাটে তাকায় জান্নাতের দরওয়াজায় তাকায় জান্নাতের জানালায় তাকায় জান্নাতের দেয়ালে তাকায় জান্নাতের গাছে তাকায় গাছের পাতায় তাকায় প্রত্যেকটা জায়গায় তাকায় যেখানেই তাকায় সেখানে দেখতে পায় যেথায় লা ইলাহা ইল্লাল্লাহ সেথায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম নবী ডাক দেয়া কই খোদা গো তোমার লা ইলাহা ইল্লাল্লাহ নামের পাশে একটা কোন নাম দেখা যায় আল্লাহ বলে ও আদম তুমি কি জানো না তুমি কি দেখো না তুমি কি বুঝো না যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার না হলে প্রকাশ না হলে সৃষ্টি না হলে আমার লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার হতো না প্রকাশ হতো না ওয়াহদানিয়তের স্বীকৃতি হতো না সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমার দোস্তের নাম মুবারক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো ইয়া রাসূলুল্লাহ গো আল্লাহু আকবার গো এজন্য আমি বলছিলাম কোরআনে যেখানে যান সেখানে আমার নবী আল্লাহ ওয়াজ করছে ওয়া রাফা'না লাকা যিকরাক আল্লাহ কো বন্ধু গো আমি আপনার জিকিরকে রাফা করে দিলাম আমি আপনার জিকিরকে বুলন্দ করে দিলাম আমি আপনার জিকিরকে বাড়িয়ে দিলাম ওই বেয়াদবের দলেরা আমার আল্লাহ জানে তোরা আমার নবীকে দাঁড়ায় সালাম দিবি না এইজন্য আমার আল্লাহ একটা সিস্টেম কইরা দিছে সুবহানাল্লাহ আল্লাহ একটা সিস্টেম করে দিছে কে 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 কানটা দইরা ফাস ওয়াক্ত আমার নবীর নামটা লল লাগে সুবহানাল্লাহ কইতেন না সিস্টেমটা কার কি ও সিস্টেমটা কার আরে কি বই আজান দে শুয়া আজান দে নাকি দাঁড়ায়া কোন লাগে নিয়া শাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু মুহাম্মাদার রাসূলুল্লাহ আর আমার
দুশ্মনী করবি, মরার পরে কোনো উপায়। কাটায়েছ জিন্দেগি, কি করেছ বন্দেগি, হিসাব হবে একদিন। কয়দিন? আরে কথা বলেন, কয়দিন? আমার মতো এইভাবে আঙ্গুলটা তুলে বলেন, কয়দিন? সবাই বলেন, কয়দিন? মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখবে যেই দিন, সেই কবরে জ্বলবে বাতি, থাকিবে না ভয় ভীতি। সেই কবরে জ্বলবে বাতি, থাকিবে না ভয় ভীতি। হাউজে মায়ার নবীর, দয়ার নবীর, জিন্দা নবীর, নূরের নবীর আশিকে আশিকি। কাটায়েছ জিন্দেগি, কি করেছ বন্দেগি, হিসাব হবে একদিন। সুবহানাল্লাহ। আল্লাহ কইবে এত বড়াই করিস না, এত দুশ্মনী করিস না, একদিন আমি খোদার কাছে আসা লাগবে। আল্লাহ কই আমি জিজ্ঞেস করব, আমার ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূলুল্লাযী বুহিসা ফীকুম, আমার ফেরেশতারা জিজ্ঞেস করবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূলুল্লাযী বুহিসা ফীকুম, এই ব্যক্তিটারে চিনসনি? যদি নবীর দুশ্মনী করস, তখন সেই দিন বলবে, হা 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 লা আদ্রি, আমি জানি না, আমি চিনি না। আল্লাহ কইব, ফেরেশতা তারে ছাড়া যাবে না। ঠিক নেই? জোরে কোন ঠিক নেই? প্রমাণ হইয়া গেল নবীর ভালোবাসাতেই মুক্তি, নবীর ভালোবাসাতেই শান্তি, নবীর দুশ্মনীতে শাস্তি। এখন কি ভালোবাসার মধ্যে আছি না দুশ্মনীর মধ্যে? ভালোবাসার মধ্যে থাকতে চাই কি চাই না? নবীর প্রেমের মধ্যে থাকতে চাই কি চাই না? নবীর প্রেম করি বিদায় আমরা মিলাদুন নবীতে আনন্দ মিছিল করি। আরে কথা বলে না কেন বাবা? ঠিক না বেঠা? আমরা কি আনন্দ র্যালি করি নাই? নবীর আগমনে আমরা খুশি উদযাপন করি নাই? এটা কেন করেছেন? বঙ্গবন্ধুকে খুশি করার জন্য, বঙ্গবন্ধুর আত্মাকে খুশি করার জন্য, প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য, বারাক ওবামাকে খুশি করার জন্য, ডোনাল্ড ট্রাম্পের খুশির জন্য? নো নেভার। এই খুশিটা কার জন্য? আমার আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। কাকে খুশি করার জন্য আমরা করছি বলেন না? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ বলেন, আল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহ বলে দিয়েছেন, আল বিফাদলিল্লাহ। আল্লাহ বলেছেন, বন্ধুগো আপনি দুনিয়াবাসীকে বলে দেন, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, বিফাদলিল্লাহ, তারা আমি আল্লাহর ফজল পেয়ে, আমি আল্লাহর রহমত পেয়ে, আমি আল্লাহর নিয়ামত পেয়ে, আমি আল্লাহর অনুগ্রহ পেয়ে তারা যেন খুশি হয়, তারা যেন আনন্দিত হয়, তারা যেন উল্লাস করে, তারা যেন রেলি করে, তারা যেন খুশি উদযাপন করে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। খুশি হরো, খুশি করো, আনন্দ করো, রেলি করো, জুলুস করো, ঘোষণাটা কার? জবানটা খুলে বলেন কার? আমার নবী যখন শুভ আগমন করেছেন, এর চাইতে আনন্দ, এর চাইতে খুশি, এর চাইতে উল্লাস আর কি কোনো কিছু হতে পারে? জবান খুলে বলেন হতে পারে? আমার নবী মক্কা থেকে যখন হিজরত করে মদিনা শরীফের মধ্যে যান, মদিনার অলিতে গলিতে আবাল বৃদ্ধা বনিতা, বুড়া থেকে ছোট বাচ্চা পর্যন্ত প্রত্যেক বয়সের মানুষ, নারী থেকে পুরুষ, বুড়া থেকে জওয়ান, সবাই আমার নবীর আগমনে, রাসূল যখন মক্কা থেকে মদিনায় যাই, প্রত্যেকের হাতের মধ্যে দফ ছিল। কিতাব খুলে দেখেন, দফ বাজাইয়া বাজাইয়া যে যেমনে পারছে আমার নবীর আগমনে খুশি হইয়া তারা গেয়েছে, আমার নবীকে ইস্তেকবাল দিয়েছে, তারা আনন্দিত হয়েছে, তাদের জবানে বেসেছে, তারা আলে বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মিন সানিয়াত ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবাল বিদ্যা বনিতা, ছোট থেকে বড় প্রত্যেক শ্রেণীর মানুষ তারা গিয়েছে, তারা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াজাবা শুকরু আলাইনা, তারা আমার নবীর আগমনে খুশি হয়েছে, আমার নবীর আগমনে তারা আনন্দ করেছে, আমার নবীর আগমনে তারা উল্লাস পালন করেছে। আমরা খুশি হতে চাই কি চাই না? আমরা আনন্দ করতে চাই কি চাই না? আমরা উল্লাস করতে চাই কি চাই না? শুধু তাই নয় বাজান, মিলাদুন নবী কেন করবেন? যদি আমাকে আগে টাচ দিত আমি মিলাদুন নবীর ব্যাপারে অনেক আলোচনাই করতাম বাজান, কিন্তু আফসোসের বিষয় সময় শেষ। আমার ভাইজান
হয়ে আসছে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, যিনি পড়ে কেউ সাহাবী নাই, তিনি বলেন মান কারা মান আজমা। আমার বাজান গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমার নবীর মিলাদুন নবীকে আমরা কেউ সম্মান করি, আমার নবীর মিলাদুন নবীকে আমরা তাজিম করি। তিনি বলেন মান আনফাকা দিরহামান আলা হায়াতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার নবীর মিলাদুন নবীতে এক দিরহাম, কয় দিরহাম? এক দিরহাম। বলেন কয় দিরহাম? এই দিরহামের হিসাব কিন্তু এখন আমাদের দেশে নাই। এই এক পয়সা মূল্য যদি কেউ আমার নবীর মিলাদুন নবীতে স্লোগান দেন, স্লোগান দেন।